আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের আজকে থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস শুরু। তো আপনাদের হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস, যে কয়টি ক্লাস আপনাদেরকে স্কেডিউল করে দেওয়া হয়েছে সেগুলো আমি নিব। সো আমরা হচ্ছে আজকে হচ্ছে ফাইবারের ক্লাসটা আমাদের শুরু হবে। ফাইবার মার্কেট প্লেসের ক্লাসটা আমরা হচ্ছে আজকে থেকে শুরু করব। আপনাদেরকে একটি আউটলাইন আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে দেয়া হয়েছে, যদি আমি ভুল না বলি। এবং আমার মনে হচ্ছে এখানে আপনাদের একটি কম্বাইন গ্রুপ, যেখানে মূলত হচ্ছে আপনারা অনেকেই বিভিন্ন গ্রুপ থেকে আসেন। তো আপনাদের হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস যে বিষয়টা আসলে আছে, সেটা হচ্ছে আপনাদের একটা আউটলাইন মেবি দিয়ে দিয়েছে এই শিখুন, আমি যে যতটুকু দেখতে পাচ্ছি আপনাদের গ্রুপগুলোতে। হ্যাঁ, প্রথম ক্লাসটা হচ্ছে ফাইবার পার্ট ওয়ান, দ্বিতীয় ক্লাসটা ফাইবার পার্ট টু। ওকে, তার মানে হচ্ছে আজকে আমরা ফাইবার নিয়ে আলোচনা করব। ফাইবার কি, ফাইবার মার্কেট প্লেসের ব্যাপারে আমরা আলোচনা করব। তবে আমি জাস্ট একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের এর আগে আপনাদের স্কিল পার্টে আপনাদের স্ব স্ব ব্যাচের ট্রেনার বা স্যার বা ইনস্ট্রাক্টর, উনি কি আপনাদের কোনো ফাইবারের মানে কোনো ব্যাচে ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করা বা এই ধরনের কোনো কিছু দেখিয়েছে? জি না, এই না ধরনের স্যার, কিছু দেখায়নি দেখিনি। এগুলোর ব্যাপারে। আচ্ছা, এখানে আমার মনে হয় আপনারা আছেন AFMA ব্যাস N2422, DIMA ব্যাস D242। আচ্ছা, তার মানে হচ্ছে N2426, N2427, N2425। সো অনেকগুলো ব্যাস আপনারা এখানে আছেন না? জি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমার ব্যাপারে আপনাদেরকে একটু জাস্ট ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি ইশিকুনের সাথে আছি 2021 সাল থেকে। তো বেসিক্যালি হচ্ছে ইশিকুনের ফ্রিল্যান্সিং ক্লাস গুলো প্রায় সময় আমি নিয়ে থাকি। তাছাড়া হচ্ছে আপনার ইশিকুনের অনলাইন এবং অফলাইন, আপনার বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর কোনো ক্লাস, কিংবা বলা যায় হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাসগুলো। এবং আমার একটি আলাদা করে এখানে কোর্স রয়েছে, যেটা হচ্ছে ডেটা এন্ট্রি, ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানোটেশন। এই কোর্সটি আমি মূলত নিয়ে থাকি এই ইশিকুনের অনলাইন এবং অফলাইন। তো আশা করবো আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই 6টি ক্লাসে আপনাদের থেকে আমি অনেক গল্প শুনবো। এবং তার আলোকে আপনাদেরকে হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক ফ্রিল্যান্সার মার্কেট প্লেস গুলো যেগুলো আছে আমাদের, সে সকল মার্কেট প্লেসে আপনাদেরকে যেভাবে প্রপারলি ওয়েতে আমাদের যাওয়া যায় সেই ওয়েগুলো আমরা দেখব। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম। আচ্ছা, সিয়াম রাতুল ভাই একটু অ্যানোটেট করবেন না, খেয়াল করবেন, হ্যাঁ, অ্যানোটেট করার দরকার নেই। আপনারা তো অনেক দিন ধরে ক্লাস করতেছেন, সো অ্যানোটেট বিষয়টাকে হয়তো অলরেডি বুঝেন, সো অ্যানোটেট করার দরকার নেই। হ্যাঁ, আমি আপনাদের অ্যানোটেটটা এখানে ব্যাক ইন থেকে তো, আচ্ছা, আমি ক্লিয়ার ড্রয়িং করে দিলাম। ওকে, ঠিক আছে। সো আমি হচ্ছে NSD সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং ট্রেনার। লেভেল 4 কমপ্লিট করা, 3 এবং 4 দুটোই করা আছে। NSDA বলতে হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, হয়তো বা আপনারা কেউ কেউ এটার ব্যাপারে জেনে থাকতে পারেন। পাশাপাশি আমি 2017 সাল থেকে ফাইবার এবং 2018 সাল থেকে আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করছি। তো এই বিগত 7-8 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাদেরকে জাস্ট দেখাবো কিভাবে আপনারা হচ্ছে ফাইবারের প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন, দেন হচ্ছে আপনি আপওয়ার্কের প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন। এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে ফাইবার নিয়ে আলোচনা করব এবং আমাদের ক্লাস টাইমটা একটু বলে দিই। আমি জানি না আপনাদের কখন হতো, বাট আমি ক্লাস শিখুন রাত 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস নিই। হ্যাঁ, 10:30টার মধ্যে ইনশাল্লাহ আমরা ক্লাসটা কমপ্লিট করে শেষ করব। রেকর্ডেড ভিডিও শিখুন আমাকে একটি গুগল ড্রাইভ দিয়ে রাখছে, আমি সেই ড্রাইভে আপলোড করে দিব এবং আপনারা মেবি আপনাদের ড্যাশবোর্ড থেকে যে যেভাবে আপনারা এর আগের ভিডিওগুলো ডাউনলোড করতেন, আশা করব সেভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন।
ওকে, তো আসেন আমরা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে যাই। ফাইবার লিখে সার্চ দিলাম। তো এটা কি fiverr.com? fiverr.comটা হচ্ছে কি ফ্রিল্যান্স সার্ভিসেস মার্কেট প্লেস। তার মানে কি এখানে মূলত হচ্ছে যারা হচ্ছে ফ্রিল্যান্সাররা রয়েছেন তারা হচ্ছে মূলত কি তাদের সার্ভিসগুলো সেল করে থাকেন, তারা মানে এটা কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যার সময়কাল শুরু 2010 সাল থেকে। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট, এটা হচ্ছে একটা ইসরায়েলি কোম্পানি। ইসরায়েলি কোম্পানি। সো আপনাদের ডেফিনেটলি এটা আমার আগে থেকে আপনাদেরকে বলে রাখা উচিত। যদি আপনি এটা নিয়ে আলাদা করে রিসার্চ করতে চান, করতে পারেন, যে সকল মার্কেট প্লেসে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো কিনা, বা আমরা অনেকে, আমরা বেশিরভাগ এখানে অনেকে আছে মুসলিম, তো মুসলিম হিসেবে আমরা এই সকল জায়গায় আমাদের সার্ভিসগুলো সেল করতে পারবো কিনা, এই বিষয়গুলো আপনি চাইলে একটু রিসার্চ করে নিতে পারেন। তবে আমি বলবো ওরকম ব্যক্তিদের কাছে যান যারা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড আইডিয়া রাখে। ওকে, এই ইনকাম গুলো কিভাবে হয় এই আইডিয়া গুলো রাখে, তাদের কাছ থেকে রিসার্চ করে জেনে নেওয়া থাকতে পারেন। তবে এখানে আমাকে বলতে পারেন ভাই আপনি কি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন বা রিসার্চ করেছেন? আমি কিছুটা করেছি, যেটা মূলত হচ্ছে তাদের ব্যাখ্যা। আপনার কাজ যদি হারাম না হয় তাহলে কোনো প্রবলেম নেই, তবে অবশ্যই অবশ্যই আপনার অল্টারনেটিভ খোঁজার উচিত। তো আমার পার্সোনালি আসুন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আহমদুল্লাহ সাহেবের সাথে আমার, মানে উনার সাথে ওয়ান টু ওয়ান কথা হয়নি, বাট উনার প্রতিষ্ঠানে অন্য একটি কাজের জন্য আমি সেখানে গিয়েছিলাম এবং এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করছি এবং তাকে ইনবক্সেও নক দেওয়া হয়েছে। সে সরাসরি একটা কথা বলছে যে এর অল্টারনেটিভ খোঁজা উচিত। তার মানে এই নয় যে আপনি এটাতে কাজ করবেন, অবশ্যই আপনি এর অল্টারনেটিভ খুঁজে ওইটাতে মুভ করা উচিত। এটা হচ্ছে তার অ্যান্সারটা ছিল। ওকে, তারপরেও আপনারা চাইলে একটু আলাদাভাবে ঘাটাঘাটি করে দেখতে পারেন। চলেন এবার আমরা চলে যাই fiverr.com-এ। তো fiverr.com-এ যখন আপনি আসবেন, আসার পর আপনি যখন এখানে আসবেন, আসার পর যখন আপনি এখানে একটা সার্চ বার আছে, বা আপনি যদি এখানে স্ক্রল ডাউন করেন আপনি অনেক কিছু তাদের ইন্টারফেস গুলো কি দেখতে পারবেন। তো এখানে মূলত হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড যে কোনো বিষয় আমরা কি এখানে কি কাজ করতে পারি। তো আপনি এখানে যদি লাইক সার্চ দিলেন, আপনি সার্চ দিলেন পিক্সেল, ফেসবুক পিক্সেল বা পিক্সেল সেটআপ, যেটা ফেসবুক পিক্সেল বা আমরা পিক্সেল ফেসবুক যাই লিখে আপনি সার্চ দেন, সার্চ দিলেন, তো আপনার এখানে অনেকগুলো কি চলে আসলো। এখানে এই বিষয়গুলো থেকে আমরা আমাদের আসলে বুঝতে হবে, এবং আপনি যখন অ্যাজ এ ফার্স্ট টাইম যখন হচ্ছে আপনি এভাবে ওপেন করবেন, হয়তো বা আপনার পপ আপ করে আপনার একটা উইন্ডো চলে আসতে পারে লগ ইন করার জন্য। লগ ইন করার জন্য উইন্ডো চলে আসতে পারে। সো সেই উইন্ডোটা আপনারা আউটসাইডে কোথাও ক্লিক করে এটা ক্লোজ করে দিবেন, কেটে দিবেন। কেটে দিলে আপনার ওটা চলে যাবে, কারণ আপনি ওইভাবে লগ ইন না করাই ভালো। আমরা নর্মালি জয়েনে ক্লিক করে আমরা সুন্দরভাবে কি করব, লগ ইন করবো। তো এখানে দেখেন আমাদের মূলত হচ্ছে এই হচ্ছে প্রোফাইল। আমি যখন ফেসবুক পিক্সেল বা এটা ফেসবুক পিক্সেলটা লিখে সার্চ দিই তাহলে বেটার রেজাল্ট পাবো। হ্যাঁ, ফেসবুক পিক্সেল সেটআপ। আচ্ছা, সেখানে দেখেন 2200টা আপনার হচ্ছে রেজাল্ট, সার্চ রেজাল্ট এসেছে, যারা মূলত হচ্ছে আপনার কি পিক্সেল কনভার্সন এপিআই বা জিটিএম এর কাজগুলো করে থাকে। তো আমি জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, মানে জাস্ট ফ্রিলি, আপনারা ফেসবুক পিক্সেল সেটআপটা আপনারা দেখেছেন বা দেখানো হয়েছে আপনাদের কোর্সে? জি, এটা দেখানো হয়েছে। জি, দেখানো হয়েছে। গ্রেট, তাহলে তো আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ফেসবুক পিক্সেল সেটআপটা নিয়ে আমরা হচ্ছে আগাতে পারি। তো এই ব্যাপারে আপনারা জানেন, আমি কিন্তু এই বিষয়গুলো জানি না। ফেসবুক পিক্সেলের ব্যাপারে আমি কিন্তু জানি না, কিন্তু কিছুটা হলেও জানি। এই জন্য মূলত হচ্ছে এইটা আমি এসেছি, যেন আপনাদের এই রিলেটেড কোন একটা গিগ ক্রিয়েট করে যেন অ্যাপ্রুভ করানোর পর্যন্ত আমরা যেতে পারি। বর্তমান সময় সব থেকে চ্যালেঞ্জিং পার্ট যেটা হচ্ছে ফাইবারে, যে এখানে এখন সেলার হ্যাঁ, প্রোফাইলগুলো সহজে অ্যাপ্রুভ হচ্ছে না। এখানে আপনার কি সহজে সেলার প্রোফাইলগুলো কি অ্যাপ্রুভ হচ্ছে না।
তবে আমাদের হচ্ছে এমন এমন পথ অবলম্বন করতে হয় যে সকল ক্যাটাগরিতে আমরা কি সেলার প্রোফাইলগুলো অ্যাপ্রুভ করতে পারি। সাইফুল আলম ভাই, সরি শফিউল আলম ভাই মেবি, হ্যাঁ, একটু খেয়াল করেন, আপনি কিন্তু অ্যানোটেট করতেছেন। আপনাদের তো কোর্সের একদম শেষের দিকে, এগুলো একটু খেয়াল করবেন আপনার। মানে এই প্রবলেমগুলো তো হওয়ার কথা না, মানে এই যে অ্যানোটেট করতেছেন স্টিল নাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে ফাইন, আপনি রিমুভ করে দিয়েছেন, গ্রেট। আবার অ্যানোটেট করতেছেন, একটু খেয়াল করেন, হ্যাঁ, কোথাও হাত করার দরকার নেই, জাস্ট ক্লাস স্ক্রিনটা দেখেন তাহলেই হবে। তো আমরা হচ্ছে কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম? ফেসবুক পিক্সেল সেটআপ। আচ্ছা বলেন তো কিওয়ার্ড কাকে বলে? যদিও বা আমি স্কিল পার্ট নিয়ে এই কোর্সে আলোচনা করবো না, তারপর আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কিওয়ার্ড কাকে বলে। সার্চ ইঞ্জিনে যেটা লিখে সার্চ করি সেটাকেই কিওয়ার্ড বলে। সার্চ ইঞ্জিনে যেটা লিখে সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলে। যে ওয়ার্ডগুলো দিয়ে বারবার সার্চ করা হয় তাকে কিওয়ার্ড বলে। আচ্ছা, ওকে ফাইন, আপনাদের অ্যান্সার ঠিক আছে, বাট আমি আমার এটাকে, মনে হয় হ্যাঁ, আপনার ওই যে নিশাতাপু যেটা বললো এটাই। যে সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে যেটা ওইটা। হ্যাঁ। আচ্ছা, না কথা হচ্ছে আপনাদের সকলের অ্যান্সার যেটা আপনারা বলতে চাচ্ছেন, বা আপনারা দুজন যেটা বলছেন আপনাদের অ্যান্সার ঠিক আছে। বিষয়টা হচ্ছে স্কিল, কম্পিউটার রিলেটেড স্কিল কাজগুলো আপনি যে ওয়েতে শিখছেন বা আপনি যেটা জানেন, এর স্যার আরো অল্টারনেটিভ ওয়ে আছে, অল্টারনেটিভ ওয়ে করা যায়। কথা হচ্ছে ফাইনাল রেজাল্টে সেম থাকলে হলো। আপনারা কিওয়ার্ড মানে একটা জিনিস ইজিলি জানেন, যেটা দিয়ে আমরা সার্চ দেই, মানে এটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড। কিন্তু কিওয়ার্ডের মধ্যেও কিন্তু আরো অনেক পার্থক্য আছে। আমরা কিন্তু ফাইবারের ক্লাসে ঢুকে গেছি, হ্যাঁ, আমরা ফাইবারের ক্লাসে ঢুকে গেছি, গিগ নিয়ে আমি পরে আলোচনা করবো। তো এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড বলতে একটা জিনিস থাকে। ফোকাস কিওয়ার্ডটা কাকে বলে বলেন এবার? লাইক, এক্সাম্পল একটু, হ্যাঁ অ্যান্সার দিবেন আমি জানি। আমি একটা গিগ, গিগ নিয়ে, গিগ কাকে বলে সেটা আমি বলবো, এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করি। আচ্ছা, সো আমার হচ্ছে এই গিগটাকে আমি নিউ ট্যাবে ওপেন করলাম। এখানে ফোকাস কিওয়ার্ড কোনটি কিংবা কোনগুলো বলা যেতে পারে? ফেসবুক পিক্সেল। গুগল অ্যানালিটিক্স। পিক্সেল। আচ্ছা, ওকে ফাইন। ডিজিটাল মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স, সেটআপ। না, ট্র্যাকিং। না, না, এইটা এইটা হচ্ছে এগুলা ফোকাস তো তো কিওয়ার্ড, নাই। এগুলো হচ্ছে কিওয়ার্ড, সরি ক্যাটাগরি। আপনি প্রথমে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে ওয়েব অ্যানালিটিক্স, এখান থেকে সেট আপ ক্যাটাগরিতে আপনি কি করছেন, গিগ ক্রিয়েট করছেন। এটা হচ্ছে ক্যাটাগরি বলা হয়, ওকে। তবে এখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, মানে কোনটাকে আমরা ফোকাস করতেছি, যেটা হচ্ছে ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং যদি থাকতো ওইটা হতো আর কি। সো ফোকাস কিওয়ার্ডটা মূলত হচ্ছে কি আমাদের হচ্ছে মেন বিষয়। তো ফোকাস কিওয়ার্ডের মধ্যে আবার কিছু বিষয় আছে যা আপনাকে হচ্ছে যে এই ডেসক্রিপশন অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে কি একটা ডেসক্রিপশন। সো এই ডেসক্রিপশনের মধ্যে আপনি কতটুক মানে কত পার্সেন্ট ফোকাস কিওয়ার্ড আপনি রাখবেন, সেই বিষয়গুলো কি আপনার হচ্ছে খেয়াল রাখতে হবে। এবং রিপিটেশনের পার্সেন্টেজটা একটু কম রাখতে হবে। আপনারা যেমন হচ্ছে এসইও করার ক্ষেত্রে আপনি যখন পোস্ট এসইও করেন, র্যাঙ্ক ম্যাথ একটা হচ্ছে আমাদের কি আছে, র্যাঙ্ক ম্যাথ আমাদের কি বলেন তো? প্লাগইন। প্লাগইন। প্লাগ ইন। প্লাগ ইন। প্লাগইন। হ্যাঁ, তো র্যাঙ্ক ম্যাথ প্লাগ ইনে আপনাকে 80% করতে হয়, যদি আমি ভুল না বলি। আমার ভুলগুলো থাকলে আপনারা ধরিয়ে দিবেন, হ্যাঁ। কারণ আপনারা আমার থেকে অনেক বেশি কিছু শিখেছেন কিন্তু, আমি ঠিক কিন্তু আছে। জাস্ট এই বিষয়গুলো আপনাদের কাছ থেকেই শিখেছি ক্লাস নিতে নিতে। তো এই যে র্যাঙ্ক মেতে আপনি যখন 80% প্লাস, মানে আপনি যখন গ্রিন কালার আনতে চাচ্ছেন, তখন আপনাকে কি এসইও করতে হচ্ছে ফেসবুক, সরি, আপনি যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি একটা পোস্ট এসইও করতেছেন, ব্লগ পোস্ট, তখন আপনাকে ফোকাস কিওয়ার্ড রাখতে হচ্ছে। তারপরে H1 ট্যাগ রাখতে, মানে রাখতে হচ্ছে।
তারপর হচ্ছে আপনাকে কি মেটা ট্যাগ রাখতে, মেটা ডেসক্রিপশন রাখতে হচ্ছে, মেটা টাইটেল রাখতে হচ্ছে। সো এই যে পারমালিঙ্ক। যে বিষয়গুলো শিখছেন, ওইখানে যে বিষয়গুলো শিখছেন এইখানেও সেম জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করবেন। যদিও বা এখানে আমাদের প্রতিটা ডেসক্রিপশনের ফন্টের সাইজ সেম থাকে, কারণ এখানে আমাদের ওইটা অপশন নাই। কিন্তু আপনি এখানে কিন্তু আপনার যে মেন ফোকাস কিওয়ার্ড, এগুলো আপনার ডেসক্রিপশনের মধ্যে একটা ভালো অ্যামাউন্ট আপনাকে হচ্ছে মিনিমাম যেটা বলা হয়, যদিও বা এসিওর সাথে এখানে অনেক কিছু মিলে না, মানে বি বি অনেস্ট মিলে না। কারণ কি, যদি এসিও করে গিগটাকে আমরা ফার্স্টের দিকে আনতে পারতাম, তাহলে যারা এসিও এক্সপার্ট তারাই শুধু ফাইবারে কাজ করতো, আর কেউ কাজ করতে পারতো না। কারণ বিষয়টা কি যে এই এসইও মানে আপনি গুগলে হয়তো বা এসইও করে কোনো একটা ওয়েবসাইট বা আপনি কোনো একটা পোস্ট আপনি র্যাঙ্কে আনতে পারতেছেন, কিন্তু ফাইবারের অ্যালগোরিদমটা অনেকটাই ভিন্ন, ওদের নিজেদের মতো করে, মানে ওদের নিজেদের মতো করে। কার গিগ আপনার র্যাঙ্কে আসবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি যখন ফাইবারে সার্চ দিচ্ছেন, কি আছে এই ইমেজের মধ্যে দেখেন, তার একদম শুরুর দিকে এবং টপ রেটেড, আমি ইমেজটা নিয়ে আগে আলোচনা করতেছি, ইমেজ এসইও। তারপরে দেখেন আরো খুব চমৎকার চমৎকার ইমেজ আছে যারা লাস্টের দিকে পড়ে আছে, শেষের দিকে পড়ে আছে। সো আমাদের মূলত বেসিক্যালি এই দিকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যদি একদম ফুললি আপনি গুগলে যেভাবে এসইও করেন ওই এসইওটা যদি ফোকাস করেন, তাহলে আপনার গিগটা কিন্তু র্যাঙ্কে না আসার চান্স অনেকটাই বেশি। আপনাকে এখানে কয়েকটা জিনিস জাস্ট মুখস্থর মতো রাখতে হবে। আপনার ফোকাস কিওয়ার্ড যেটা ফেসবুক পিক্সেল, এই কথাটা আপনাকে 5টি জায়গাতে রাখতে হবে ডেসক্রিপশনের মধ্যে, মিনিমাম 5বার রাখতে হবে। আমি জানি না এ কয়বার ইউজ করছে, তারপর আমি এটাকে কপি করলাম। আমি কপি করার পর আমি এখানে ইউজ করতেছি 33 বার, দেখা যাচ্ছে কোথায় কোথায় দেখি। ও এখানে গুলো তো আছে, ডেসক্রিপশন আছে, আচ্ছা ডেসক্রিপশনে 1 2 2বার সে ইউজ করছে, দেখেন ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল। শুধু পিক্সেল সে কয়বার ইউজ করছে ডেসক্রিপশনের মধ্যে? 1 2। আচ্ছা, তার মানে সে 2বার করে সে এটা ব্যবহার করছে। তার এখানে প্রাইসিং এর মধ্যে সে ইউজ করছে, টাইটেলের মধ্যে তো আছে। তো বিষয়টা হচ্ছে আমাদের এদিকেও লক্ষ্য রাখতে হবে যেন রিপিট না হয়, বেশি না হয়। আবার একটা রেঞ্জ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এর কমও যেন না হয়। তো আসেন এবার আমরা মেন পয়েন্টটাতে আসি। যখন আমরা ফাইবারে সার্চ দিলাম ফেসবুক পিক্সেল সেটআপ, তখন আমাদের কি আসলো? তখন আমাদের অনেকগুলো প্রোফাইল এরকম দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় এক একটা গিগ। এগুলোকে কি বলা হয়? এক একটা গিগ বলা হয়। যেমন এর হচ্ছে এটা একটা গিগ, এর হচ্ছে এটা একটা গিগ। সো এগুলো কি এক একটা গিগ, GIG, গিগ। সো গিগটা আসলে কি? এটা একটা সার্ভিস, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এখানে আপনি সেল করতেছেন, একটা প্যাকেজ সিস্টেম আপনি এখানে কি করতেছেন? সেল করতেছেন। তো আমি যে প্রোফাইলটা ওপেন করছি দেখেন, তার একটা গিগের মধ্যে কি আছে, তার একটা টাইটেল আছে, তার একটা ডেসক্রিপশন আছে, এই যে অ্যাবাউট দিস গিগ, মানে এই গিগের একটা ডেসক্রিপশন আছে। সেইখানে বলতেছে কি, আই উইল ফিক্স অর সেট আপ ফেসবুক পিক্সেল গুগল অ্যানালিটিক্স ফর ই কমার্স কনভার্সন এপিআই ট্র্যাকিং। তারপরে দেখেন এখানে কি বলতেছে, বেনিফিট কারেক্ট ডেটা ট্র্যাকিং ফর ইনক্রিজ সেলস, অ্যাকুরেট রিমার্কেটিং ফর লোয়ার সিপিসি এন্ড হাই রোস ROS, হোয়াট আই উইল গিভ ইউ, সে কি কি আপনাকে দিবে সেখানে সুন্দর করে কি লিখে রাখছে। তো এখানে তার আরেক বেস। ভাই, জি প্লিজ। যদি আমাদের এসইও দিয়ে মানে এসইও দিক দিয়ে যদি জিনিসটা বোঝাতেন তাহলে মনে হয় সুবিধা হতো। আচ্ছা, প্রতিটা আপনারা যেই সার্ভিস দিবেন, আমি যে প্রসেসটা আজকে দেখাবো সেই সার্ভিস রিলেটেড আপনারা গিগ রিসার্চ করবেন। যদি আপনি এখানে অন পেজ এসইও লিখে সার্চ দেন, তাহলে দেখেন অন পেজ এসইওর কি এগুলো কি গিগ চলে আসছে, তাই না? এগুলো অন পেজ এসইওর কি গিগ আমাদের চলে আসছে। ওকে, চলেন এসইও দিয়ে আমরা দেখি তাহলে। তো কিছু কিছু আমার এজেন্সি আছে, এরা হচ্ছে এজেন্সি, মানে এরা হচ্ছে এসইও এজেন্সি, তারা এখানে কাজ করে। তো অন পেজ এসইও যখন লিখে আমি সার্চ দিলাম, তখন মূলত হচ্ছে কি এখানে অনেকগুলো গিগ চলে আসলো। তো এবার যদি আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করি, নিউ ট্যাবে ওপেন করলে আমাদের মূলত হচ্ছে এর টাইটেলটা দেখা যাচ্ছে। সে আসলে মূলত কি কাজ করে সেটা একটা টাইটেল সেখানে দেখাচ্ছে। তারপর এখানে দেখেন প্রাইসিং সিস্টেমটা আছে,
বেসিকে সে এই ডলারটা অফার করতেছে, স্ট্যান্ডার্ডে সে $250, প্রিমিয়ামে সে $650। এখন যেটা এই প্যাকেজিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। সেটা হলো যে কিছু কিছু গিগে দেখায় যে রানিং অর্ডার কয়টা আছে, যেমন 20 থাকে, আবার কিছু কিছু গিগে 14 থাকে। মানে এগুলো কোনো কোনো গিগে দেখায় না, এটার কারণ জানতে পারি? এটা হচ্ছে কিছু কিছু ক্যাটাগরিতে আপনার গিগের অর্ডার কতগুলো কিউইতে আছে সেটা দেখায় না। যেমন আমি এসইও তে দেখতে পাচ্ছি এটা দেখাচ্ছে না। তারা ফার্স্ট পেজে আছে, অবশ্যই তাদের কাজ আছে, কিন্তু দেখাচ্ছে না। আমি যদি একটু গ্রাফিক্স রিলেটেডে যাই, মেবি ওইটাতে আমি পাবো। লাইক হচ্ছে আমি লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম, লাইক এক্সাম্পল, যখন আমি লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম, সো এই লোগো ডিজাইন রিলেটেড গিগ গুলোতে আশা করি থাকবে। হ্যাঁ, এই যে দেখেন 63 অর্ডারস ইন কিউই, এটা দেখাচ্ছে, কিন্তু এসইও কিংবা অন্যান্য কিছু কিছু ক্যাটাগরিতে দেখায় না। এটা হয়তো বা সব থেকে বড় কারণ, আমি এটা যেটা ফাইন্ডিং করছি, যেমন আপনি যখন এখানে এই যে এটা এটা দিয়ে সার্চ দিলাম, এখানে কিন্তু তার প্রোফাইলের রিলেটেড কিছু চলে আসছে, গিগের ইমেজ আসতেছে না। কিন্তু লোগো লিখে সার্চ দিলাম, দেখেন গিগের ইমেজ দেখা যাচ্ছে। হয়তোবা ফাইবার এটা বেশ কিছুদিন ধরে আমি দেখতেছি, এরকম প্রায় মাসের পর মাস হয়ে যাচ্ছে। তো তারা মূলত হয়তোবা এটা নিয়ে কাজ করতেছে, সব ক্যাটাগরিতে এরকম অপশন নিয়ে আসবে। কিন্তু আগে প্রতিটা গিগে আপনার কিউইতে দেখা যেত কতগুলো তারা তাদের অর্ডার পেন্ডিং আছে। কারো যদি না থাকে তার মানে নেই, আর কারো যদি থাকে সেটা লেখা থাকবে। এর মানে কিন্তু এইটা ভাববেন না কেউ যে এটা কি এরকম হয়েছে কিনা যে তারা কোনো অপশন অফ করে রাখছে কিনা সেলাররা, না, তারা কিন্তু এরকম কোনো ধরনের অপশন অফ করে রাখে না। হ্যাঁ, এটাতেও নেই, কিন্তু তারা কতগুলো অর্ডার কমপ্লিট করছে এটা দেখাচ্ছে এই সেলার, কোন দেশের, তার বাংলাদেশের। মানে কি এরা কোনো কাজ পাচ্ছে না এখন? অবশ্যই কাজ পাচ্ছে, এটার প্রমাণ দেখার জন্য নিচের দিকে যেতে বাট হবে। রানিং ইয়াটা নাই। হ্যাঁ, রানিংটা দেখেন, এটা প্রমাণ দেখার জন্য আমাদের নিচের দিকে যেতে হবে। যেমন 3 সপ্তাহ আগেও সে একটা কাজ করছে, 2 মাস আগে, 1 মাস আগে, যদি শো মোর রিভিউতে যাই, 1 মান্থ 3 ডেজ, এই যে 3 দিন আগে সে একটা রিভিউ পেয়েছে, তার মানে অবশ্যই সে কাজ করছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, যে এইটা এখন ফাইবারের হয়তো একটা বাগ বলতে পারে। হ্যাঁ, এটা কিউইতে দেখাচ্ছে না, বা এরকম অপশনটা এখানে নেই। ওকে, আমি প্রাইসিং নিয়ে আলোচনা করতেছিলাম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি কক্সবাজারে গেলেন ফ্রেন্ডের সাথে, আপনি একটা হোটেলে উঠবেন, হোটেলে যখন আপনি জিজ্ঞেস করতেছেন, তারা বলতেছে আপনি যদি একদম নর্মাল রুমে থাকেন, যেটা আপনার সি ভিউ না, যেখানে আপনি জাস্ট রুমটা পাবেন, আর হচ্ছে রুমের ভিতরে হচ্ছে আপনার এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস তারা দিচ্ছে, হয়তোবা আপনাকে দেখা যাচ্ছে তারা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিতে পারে সর্বোচ্চ ওই প্রাইসের মধ্যে, এই আর কি। তো এরপর আপনি, এইটা একটা প্যাকেজ, এখানে বললে ধরে নেন $3000 পার ডে বা পার রুম আর কি, একদিনের জন্যই হয়ে থাকে $3000। এরপর আপনার কি করলো, আপনাকে হচ্ছে আরেকটি, আপনি তাদের কাছ থেকে সার্ভিস পাচ্ছেন। সে বলতেছে কি সে বলতেছে কি যে আপনার এটা সি ভিউ, আপনার হচ্ছে মোটামুটি আপনি দেখতে পারবেন সি ভিউর মতো। এটা হচ্ছে আপনার $5000, বাদ বাকি যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো। এরপরে আপনাকে বলতেছে প্রেসিডেন্ট সুইট, যে প্রেসিডেন্ট সুইটের আপনি একটা রুম আছে মানে খুব আলিশান, এটা আপনার হচ্ছে $8000। তার মানে এখানে কি ভেরিয়েশন, ভেরিয়েশনটা মূলত তো আপনার সার্ভিস, আপনার কোয়ালিটি, আপনার হচ্ছে এক্সট্রা বেনিফিট যেগুলো আপনি পাচ্ছেন। সো এই বিষয়টা মূলত হচ্ছে কি, যে হচ্ছে আপনার এক একটার জন্য এক একটা প্রাইসিং আপনাকে নির্ধারণ করা। এখানে দেখেন সে বলতেছে অন পেজ এসইও উইদাউট টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কাকে বলে একটু বলবেন?
আমার টেকনিক্যাল এসইওটা কাকে বলে বলেন তো? কে বলতে পারতেছেন না? ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যে ধরনের এসইও করা হয় ওয়েবসাইটকে অপটিমাইজেশন করার জন্য। চলেন তো দেখি টেকনিক্যাল এসইও কি। আহ এখানে টেকনিক্যাল এসইও লিখে আমি সার্চ দিলাম। আপনাদের কি এখন কি একটু এটা মনে হচ্ছে যে এটার ব্যাপারে আপনারা কোনো কিছু জানেন? লাইক হচ্ছে কি বলতেছে এখানে, টেকনিক্যাল এসইও ইজ ডিফাইন্ড বাই কনফিগারেশন দ্যাট ক্যান বি ইমপ্লিমেন্টেড টু দ্য ওয়েবসাইট এন্ড সার্ভার। এক্সাম্পল: পেজ এলিমেন্টস, এইচটিটিপি হেডার, রেসপন্সেস, XML sitemaps, redirect, metadata, etc. Technical SEO work has either a direct or indirect impact on search engine crawling, indexing। আচ্ছা, মানে টেকনিক্যাল এসইওটা আপনার হচ্ছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনার কি এটা ইনফেক্ট করে সার্চ ইঞ্জিনে ক্রোলিং এর ক্ষেত্রে, মানে ইন্ডেক্সিং, আপনি কোনো কিছু, আপনি ওয়েবসাইট ইন্ডেক্সিং করতেছেন, হ্যাঁ, এই ধরনের কাজ আর কি। ব্যাকলিঙ্ক, প্রোফাইল ডেভেলপমেন্ট অর সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস ডাজ নট ইনক্লুড অ্যানালিটিক্স। আচ্ছা, এগুলো এগুলো ইনক্লুড থাকে না আর কি। ফাইন। তো আপনাদের এখানে যতটুকু সম্ভব কিছু অ্যাডভান্স কথা অ্যাড করতে হবে, যেটা আপনি জানেন ভালো, না জানলে আপনাকে কিছুটা হলেও জেনে আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। সে দেখেন $30 আপনাকে সার্ভিস দিচ্ছে এইটুকু, স্ট্যান্ডার্ডে $150 সার্ভিস দিচ্ছে এইটুকু, প্রিমিয়ামে $300 এইগুলো সার্ভিস দিতেছে। কমপ্লিট অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও ফর টপ র্যাঙ্কিং ইন গুগল সার্চ রেজাল্ট আপ টু 10 পেজেস বা প্রোডাক্ট, এরকম আর কি সে কি সার্ভিসটা দিচ্ছে। পেজেস মানে তো আপনার ওই যে ওয়েবসাইটের কথা বলতেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা। ওকে, তো আসেন আমরা যদি এবার ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করতে চাই, আমরা হচ্ছে প্রোফাইল যে কেউ ক্রিয়েট করতে পারে, একজন ক্লায়েন্ট এবং আপনি একইভাবে প্রোফাইল ক্রিয়েট করে। বাট যখন একজন একটা গিগ ক্রিয়েট করে, এই যে এগুলো একটা ক্রিয়েট করে এরকম গিগ, তখন তাকে সেলার হিসেবে কাউন্ট করা হয়। আর একজন সেলার চাইলে কিন্তু সে কাজ দিতেও পারে, কাজ করতেও পারে। মানে বিষয়টা কি, মানে ক্লায়েন্ট সে চাইলেও সেলার হতে পারে, আবার সে চাইলে কাউকে কাজও দিতে পারে। অনেক আছে ফাইবারে, এক ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে আরেকজনকে দিয়ে করিয়ে নেয়, তাছাড়া আর কিচ্ছু না। দেখেন বিষয়টা আসলে কিরকম। আমি একজনকে চিনি, সে হচ্ছে আপনার দেশে দেশে খালি ঘুরে আর কিচ্ছু না। সে কি করে, তার ফাইবারে প্রোফাইল আছে, ভালো অবস্থান, সে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিচ্ছে এবং তার পরিচিত কিছু ফাইবারে সেলার আছে যারা সার্ভিস দেয়, ওদেরকে তো এই কাজ কম টাকায় করে তার মাঝখানে বেনিফিটটা রাখে। সে কিন্তু কাজ করে না, মানে কাজ করিয়ে নেয়। তো এই যে এখানে উভয় কিন্তু সেক্টরে দুজনে করতে পারতেছে, সে কাজও দিতে পারতেছে, কাজও করতে পারতেছে। এই জন্য এটা আরো বেশি জনপ্রিয়। সব থেকে জনপ্রিয় হওয়ার কারণ তাদের নতুন ইনোভেশন। 2010-এর দিকে আপনার এরা যখন শুরু করলো এই গিগ সিস্টেমটা নিয়ে আসলো, যেখানে বিষয়টা আসলে কি, যে অন্যান্য মার্কেট প্লেসের সিস্টেমটা এরকম, আপনি জবে অ্যাপ্লাই করবেন, বা আপনার মতো আরো অনেকে অ্যাপ্লাই করবে, বায়ার যার প্রপোজাল ভালো লাগবে বা যার পোর্টফোলিও বা যার যার হচ্ছে প্রোফাইল ভালো লাগবে, তাকে নক দিবে, নক দিয়ে কাজ দিবে, অ্যাপ্লাই করতে হয়। আর এখানে কি, আপনি প্রোফাইল ক্রিয়েট করে থাকবেন, আপনাকে বায়ার এসে নক দিবে কাজের জন্য। আপনাকে কি করবে, বায়ার এসে নক দিবে কাজের জন্য। এই হচ্ছে বিষয়। তো আসেন আমরা মূলত এবার এই গিগ তৈরি করব, মানে তৈরি করব বলতে তৈরি করার জন্য আমরা কিছু বিষয় জানবো। প্রথমত একটি প্রোফাইল মানে গিগ তৈরি করার জন্য আমাদের কয়েকটা স্টেপ কমপ্লিট করতে হয়। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ভালো হতো না? আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার গিগ ক্রিয়েট করা একসাথেই দেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার গিগ ক্রিয়েট করা। আসেন আজকে আমরা যদিও বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা গিগ ক্রিয়েট করা কোনোটাই দেখবো না। আজকে আমাদের হচ্ছে ফাইবারের ইন্ট্রোডাকশন পার্ট আর কি বলা যায়।
বাট গিগ ক্রিয়েট করার জন্য কি কি লাগবে সেগুলো আমরা জাস্ট দেখব। তো এখানে আমি যদি যাই, প্রথম যে স্টেপটা আমাদের আসে, প্রথমত আমাদের কি দিতে হয়, টাইটেল দিতে হয়, গিগ টাইটেল। দ্বিতীয় স্টেপে কি আপনাকে দিতে হচ্ছে প্রাইসিং। 3 নাম্বার স্টেপে কি আপনাকে দিতে হচ্ছে ডেসক্রিপশন। 4 নাম্বার স্টেপে গিয়ে আপনাকে দিতে হচ্ছে বায়ার রিকোয়ারমেন্টস। 5 নাম্বার স্টেপে গিয়ে আপনার হচ্ছে গ্যালারি, যেখানে আপনার ইমেজ, যেখানে আপনার কি ইমেজ এবং হচ্ছে কি ভিডিও আমরা অ্যাড করার অপশনটা পাচ্ছি। ইমেজ, ভিডিও অ্যাড করার অপশনটা পাচ্ছি। সেই 5টা স্টেপ কমপ্লিট করার পর আপনি গিয়ে একটা গিগ পাবলিশ করতে পারেন, একটা গিগ কি পাবলিশ করতে পারেন। তো আমাদের কি লাগবে, টাইটেল লাগবে, আমাদের কি লাগবে প্রাইসিং, আমাদের ডেসক্রিপশন, আমাদের বায়ার রিকোয়ারমেন্টস, এগুলো আমাদের কি লাগবে। তো গিগ রিসার্চ করার ক্ষেত্রে আপনি যেই ক্যাটাগরি, এখানে কিন্তু আমি বলতেছি অনেকের অনেক উদ্দেশ্য, আপনি এই ক্যাটাগরি খুলতে চাচ্ছেন। আমার কথা হচ্ছে আপনি যেই ক্যাটাগরির খুলতে চান গিগ, সেই ক্যাটাগরি বা কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরি খুলতে চাচ্ছেন। আপনাকে একটা এক্সেল ফাইল ওপেন করতে হবে। আপনি একটা এক্সেল ফাইল ওপেন করলেন, আপনি এখানে কিওয়ার্ড দিলেন কি, আপনি অন পেজ এসইও কিওয়ার্ড দিলেন। এটা হচ্ছে কি আপনার কিওয়ার্ড ফাইল। এবার আপনি যখন অন পেজ এসইও লিখে সার্চ দিবেন, এখানে প্রথম সারির যে আমাদের এখানে প্রায় 8টা গিগ আছে, এই 8টা গিগ আপনি নিউ ট্যাব ওপেন করবেন। যত বেশি গিগ রিসার্চ করবেন তত আপনার জন্য ভালো। 8টা করেন, 10টা করেন, কোনো সমস্যা নেই, আপনি এভাবে কি ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখেন সাজেস্টেড কিছু কিওয়ার্ড এখানে আছে, যে সকল কিওয়ার্ড গুলো থেকেও আপনি কি কিওয়ার্ড পেতে পারেন। সো অন পেজ এসইও এর মধ্যে কিওয়ার্ড রিসার্চ দেখাচ্ছে, গুগল অ্যাডস দেখাচ্ছে, বা আপনি অন পেজ এসইও লিখে যখন কি করতেছেন, ফাইবারে সার্চ দিতেছেন, তখন দেখেন এরা কিছু সাজেস্টেড কিওয়ার্ড কি এখানে দেখাচ্ছে। মানে এগুলো নিয়ে বেশি কি সার্চ দেয়, র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও, এসইও কি লিখছে এটা, পেজিনেস ওয়েব গুগল, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। সো এগুলো দিয়ে কি বেশিরভাগ সময় কি সবাই সার্চ দেয়। তবে 8টা দিয়ে করে দেখাচ্ছি, আপনার এরকম 20-30টা দিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। তো আপনি এখানে টাইটেলটাকে কপি করবেন, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, এইভাবে টাইটেল গুলো কি করবেন, কপি করবেন। এর মানে বলতেছেন যে ওই যে বিভিন্ন অ্যাকাউন্টের যে আপনার টাইটেল গুলি থাকবে ওইখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করবো। জি, মানে আপনার হচ্ছে আচ্ছা। এই যে যখন আপনি ফাইবার এসে সার্চ দিলেন আপনার কিওয়ার্ড রিলেটেড, তারপরে এগুলো একটা নিউ ট্যাবে ওপেন করবেন। ওপেন করে এগুলো হুম। টাইটেল গুলো কপি করে আপনি নিচে নিচে এভাবে বসাবেন। তো আমি আচ্ছা। 8টা দিয়ে করে দেখাচ্ছি, 8টাতে আর যাচ্ছি না। আপনারা সেম ভাবে করবেন, মিনিমাম 20-30টা গিগের টাইটেল বসিয়ে দেন রিসার্চ করবেন। রিসার্চের বিষয়টা আসলে কি, এখান থেকে কমন পয়েন্ট গুলো আপনি তুলবেন, মানে কমন কিওয়ার্ড গুলো আপনি এখানে বসাবেন। যেমন বাই ডিফল্ট আই উইল, এটা হচ্ছে কি প্রি সিলেক্টেড, মানে ওটা থাকবেই। আই উইল আপনার কি এটা থাকবেই সবার গিগে। সো আমি এখানে আই উইল লিখলাম, এটা তো আমাদের থাকবেই। এরপরে কি আছে, কমন কি আছে, এইটা আপনাকে খেয়াল করতে হবে। আই উইল প্রোভাইড, প্রোভাইড। এখানে আছে আই উইল প্রোভাইড মান্থলি এসইও সার্ভিস, আই উইল ডু অন পেজ টেকনিক্যাল এসইও, আই উইল ডু অন পেজ এসইও উইথ টেকনিক্যাল, আই উইল প্রোভাইড কমপ্লিট মান্থলি এসইও।
তার মানে এখানে চারটাতে কিন্তু সেম জিনিস, মানে দুইটা দুইটা দুইটাতে কিন্তু সেম সেম লাগতেছে। আমরা আরেকটা এক্সট্রা নিই, তাহলে আমাদের আরো ভালো হবে। এক, দুই, এই চারটা নিচ্ছি না, আচ্ছা এটা, এটা একটা, এটা। ওকে, এবার কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু বেশি কমন পড়ছে। এখানে কি কমন পড়ছে? আই উইল ডু অন পেজ, এই শব্দটা অন পেজ এসইও উইথ টেকনিক্যাল, ও বা তিনটাতেই তো সেম জিনিস। তিনটা, হ্যাঁ তিনটাতেই কিন্তু আমাদের টাইটেলটার এই জায়গাটা মিলে গেছে। তার মানে কি, একটু আলাদা করে লিখি এখানে, আই উইল ডু অন পেজ এসইও উইথ টেকনিক্যাল অপটিমাইজেশন। এরপরে দেখেন কি আছে, লিঙ্ক বিল্ডিং ফর ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স and off page your website ranking, complete monthly SEO service with keyword and complete off page for the site ranking, technical optimization for your website। তাহলে হচ্ছে কি, যে এখানে কিন্তু একটু মিক্স আপ আছে, মানে সেম সেম যে দুইটাতে থাকবে তা কিন্তু না। তো এই ক্ষেত্রে আপনি যেটাকে আগে প্রাধান্য দিতে চান, যে আপনি এই শব্দটাকে আগে রাখতে চাচ্ছেন, যে আপনার মনে হচ্ছে কি এইটা সব থেকে বেশি পাওয়ারফুল এবং কার্যকরী, এটাতে বেশি কাজ পাওয়া যায়, বা আপনি এইটাতে বেশি দক্ষ, সো ওই জিনিসটা আপনি রাখবেন। লাইক হচ্ছে আমি কি দিয়ে দিলাম, আই উইল ডু অন পেজেস উইথ টেকনিক্যাল অপটিমাইজেশন অ্যান্ড কমপ্লিট অফ পেজ ফর ইয়োর সাইট র্যাঙ্কিং। অফ পেজ এসইওটা লিখে দিই। একসাথে কিন্তু এখানে ফোকাস কিওয়ার্ড দুইটাই চলে আসছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এইটাকে আমরা ফোকাস করছি। তো আমি এই কয়টা এখানে, চার, হ্যাঁ, সাতটি টাইটেল থেকে আমি একটি টাইটেল তৈরি করলাম। আপনারা যখন এরকম 20-30টা গিগের টাইটেল রিসার্চ করবেন, তখন আপনি কি আরো বেটার টাইটেল তৈরি করতে পারবেন, আরো বেটার কি টাইটেল তৈরি করতে পারবেন। এগুলোর মধ্যে যে আপনার এই যে কিওয়ার্ড গুলি কি আবার ওই যে এই আমাদের উবার সাজেস্ট বা ইয়ে থেকে রিসার্চ করতে হবে? আপনি কি ওই যে ওইটার কথা বলতে চাচ্ছেন, যেটা হচ্ছে আপনার এই যে ট্যাগ? না না, ট্যাগ না, আমি এই যে টাইটেলের মধ্যে যে আপনার কিওয়ার্ডটা থাকবে, এই কিওয়ার্ডটা যদি আমরা রিসার্চ করে সিলেক্ট করে তারপরে টাইটেলে দিই, ওইটা তো মনে হয় আমাদের জন্য ভালো হবে। যেরকম আমরা বিভিন্ন যে ব্লগ লেখার সময় যেমন একটা টাইটেলের মধ্যে আগে একটা কিওয়ার্ড আমরা রিসার্চ করতাম, তারপরে এটা টাইটেল দিতাম। সেটা তো অবশ্যই, আচ্ছা আপনি তো একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি মূলত হচ্ছে কি রিসার্চ করবেন, তারপর মূলত হচ্ছে কি আপনি এখানে টাইটেল গুলো দিবেন। ওকে, যে আচ্ছা। কোনো আমার একটা কথা ছিল যে যে কোনো কারো একটা গিগের পুরো টাইটেলটা কপি করে দিলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে, মানে এটা মানে হচ্ছে, সেক্ষেত্রে তো আমি অনেক গিগেই দেখেছি সেম টাইটেল তারা ইউজ করেছে, অনেক গিগে দেখেছি আমি।
আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে সমস্যা হবে বলতে এটা সরাসরি এভাবে বলা যায় না যে প্রবলেম হবে। প্রবলেম হতেও পারে আবার নাও হতে পারে। নাও হতে পারে এটার চান্স যদি আমি বেশি ধরি, ওকে ফাইন, বাট একজনের হলেও তো হতে পারে, তাই না? তো তখন মূলত আসলে একটা মানে আপনি প্রবলেম ফেস করবেন সব থেকে বেশি। মানে আপনার গিগটা যদি ডিলেট হয়ে যায় তখন আপনার আসলে প্রবলেম হবে। গিগগুলো আবার অ্যাপ্রুভ করানো, নতুন প্রোফাইল ক্রিয়েট করা অনেক ঝামেলা আছে। তো আপনি চাইলে কপি করতে পারেন, হুবহুব সেম টু সেম আপনি চাইলে কি কপি করতে পারেন। আমি তবে আবার দেখেছি 30 গিগ ওপেন করেছিলাম, দেখেছি 10টার মধ্যেই মানে সেম টাইটেল, 30টার মধ্যে আর কত 10টাই সেম ইউনিক টাইটেল আনবেন, ছিল। কারো না কারোর সাথে মিলে যাবে, যেমন আমার এই টাইটেলটা কারো না কারোর সাথে মিলে গেছে, মানে মিলবে স্বাভাবিক। সো আমরা আর কত পারবো এটাকে ই করতে, কম মানে ইউনিক করতে? ইউনিক করাটা আসলে এতটা সম্ভব না এখন। তবে কিছু বিষয়টা হচ্ছে আপনি টাইটেলটা হুবহুব রাখতে পারেন, বাট হুবহুব ডেসক্রিপশনটা রাখবেন না। রাখা গেলেও রাখবেন না, কারণ ডেসক্রিপশনটার ক্ষেত্রে কিছুটা হলেও চেঞ্জে আপনি নিয়ে আসবেন। এই ডেসক্রিপশনটা অন্ততপক্ষে চেঞ্জ করা অন্তত সম্ভব, কিন্তু টাইটেলটা মানে অতি। না, টাইটেল কারো না কারোর সাথে মিলে যাবে, আপনি জি, যত এটা ইউনিক তারপর বানাবেন। যদি আমরা যদি নিজেরা ওই নিজেদের মতো করে দিই, আরেকটা ফলো না করে, ওইটাই মনে হয় একটু ভালো হবে আমাদের জন্য। নিজেদের মানে কি বললেন? মানে নিজেরা রিসার্চ করে দিলে ওটাই ভাব বেটার হ্যাঁ, হবে। সেটা তো ওটা অবশ্যই রিসার্চ। অতটাও সহজ না হ্যাঁ, যেভাবে বলতিছে ভাইয়া, কিন্তু আমি অনেক রিসার্চ করেছি। নিজেরা না, রিসার্চ। আমাদের ব্যাচের একজন আছে আপনার, যে শফিউল ভাই, উনি তো আপনি রিসার্চ করলো করে তারপরে আপনার নাকি ওই টাইটেল ইয়ে করলো, ওনারটা তো আপনার র্যাঙ্কিং এসে গেছে আমাদের ব্যাচে। র্যাঙ্কিং এ চলে আসছে। হ্যাঁ। মানে ফার্স্ট গিগ তো র্যাঙ্কিং এই থাকবে। আচ্ছা। অ্যাজ এ নিউ সেলার ক্যাটাগরিতে। হ্যাঁ, নিউট্রাল ক্যাটাগরি। আচ্ছা, ওইটাই আমাদের মেন টার্গেট রাখা উচিত, অ্যাটলিস্ট নিউ সেলার ক্যাটাগরিতে যেন আমাদেরটা কি একটু ফার্স্টের দিকে আসে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আচ্ছা। পরে যখন গিগ গুলো ক্লিক না পড়ে তখন আবার লাস্টের দিকে চলে যায়, ইমপ্রেশন যদি না আসে। হ্যাঁ, ইমপ্রেশন আস্তে আস্তে যদি কমতে থাকে তখন আবার আস্তে কেউ না কেউ তো আপনাকে ক্রস করবেই, কারণ আপনাকে তো সবসময় ফার্স্টের দিকে রাখবে না, তাই না? জি। আচ্ছা। আচ্ছা, একটা এই প্রশ্ন আমার ছিল একটা কথা এই ছিল, ক্ষেত্রে। সেটা হলো যে আমি অন্যের গিগের টাইটেলটা পুরোপুরি কপি করে দিতে চাইতেছি, সেক্ষেত্রে কি এটা ভালো হবে? যদি আমি ইথিক্স এর কথা চিন্তা করি যে না করাটাই ভালো। আর দ্বিতীয়ত যদি আপনি বলেন ভাই কপি করলে কি কোনো প্রবলেম হবে, আমার মনে হয় না প্রবলেম হবে। মানে সত্যি কথা বলতে প্রবলেম হবে না। মানে আপনার গিগটা এই কারণে বন্ধ করবে না। তবে ডেসক্রিপশনটা একটু চেঞ্জ রাখবেন, এটা হচ্ছে হলেই হলো, বা প্রাইসিং এগুলো একটু চেঞ্জ রাখবেন। আচ্ছা আরিফ ভাই, জি। এই যে এই আমার একটা প্রশ্ন ছিল রিভিউর যে ব্যাপারটা, হ্যাঁ রিভিউটা তো যেটা আমাদের ফরেন মানে ক্লায়েন্টরা ইয়ে দিবে, তাদের কি ওই দেশের নাগরিক হইতে হবে নাকি ধরেন বাংলাদেশের কেউ নাগরিক আপনার ইউরোপ বা আমেরিকার কোনো কান্ট্রিতে আছে, হ্যাঁ, আপনার 10 বছর 20 বছর ধরে, কিন্তু বাংলাদেশের একটা নাগরিক, আমি ওরাও দিতে পারবো। মানে আপনি চাচ্ছেন যে কারো কাছ থেকে রিভিউ নিতে, তাই তো? হ্যাঁ, ধরেন আমি একটা গিগ দিলাম, হ্যাঁ, কিন্তু আমার আপাতত কোনো রিভিউ নাই, হ্যাঁ, কিন্তু ধরেন আমার একজন বন্ধু বা কেউ আপনার 20 বছর ধরে ধরেন আমেরিকা আছে বা বা অন্য কোনো জায়গায় আছে, হ্যাঁ, তো ও ধরেন ওই দেশেরও গ্রিন কার্ড হোল্ডার, আবার আবার বাংলাদেশের তো এমনি নাগরিক সে। ও যদি এমনি একটা মানে তার কোন একটা ধরেন ফেসবুক পেজেরই একটা মানে কাজ দিল, হ্যাঁ, মানে এমনি মানে ওর সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে ও আমার দিকে আমি একটা রিভিউ দিল, তো এগুলি করলে সমস্যা আছে? বিষয়টা হচ্ছে ফাইবার আসলে এগুলো অ্যালাউ করে না, যদিও বা তারপরেও হচ্ছে আপনার কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। ওই লোক যেন অন্য কাউকে এরকম ভাবে আর রিভিউ না দেয়, মানে এটা খেয়াল রাখতে হবে এক। দ্বিতীয়ত যদি আপনি লিগেল মানে যদি কাজ করে থাকেন তাহলে তো ভালো, আর কোনো সমস্যা নেই। তবে প্রবলেমটা হতে পারে যদি ওই ব্যক্তি আরো এরকম কাউকে না কাউকে যদি দেয়, তখন যা প্রবলেম হতে পারে। আচ্ছা। আচ্ছা, ধরেন যে আপনি ধরেন আপনি আরিফ ভাই, হ্যাঁ, হুম।
আপনি আরিফ ভাই ধরেন আপনি নরওয়েতে আছেন, হ্যাঁ, কিন্তু আপনি নরওয়ের কোনো গ্রিন কার্ড আপনি এখনো পান নাই, হ্যাঁ, বাংলাদেশি নাগরিক, আপনি ওই দেশে আপনি 10 বছর ধরে আছেন, কোনো প্রকার গিগ আপনি কোনো রিভিউ কাউকে দেন নাই, আপনি কি যদি আমাকে রিভিউ দেন ওটা কি আপনার কাউন্ট হবে? কোনো সমস্যা হবে না, ওগুলো রিভিউ দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, জি। আম, আমরা ব্লগ যেভাবে এসি অপটিমাইজ করার পর র্যাঙ্কিং এ আসে, তো এই ফাইবারের ক্ষেত্রেও কি আমরা ওইভাবে অপটিমাইজ করার পর র্যাঙ্কিং এ উপরের দিকে আসার সম্ভাবনা থাকে? যেমন আপনি প্রথমেই বললেন যে ফাইবারের র্যাঙ্কিংটা একটু ডিফারেন্ট, মানে ফাইবারে এসি অপটিমাইজড ট্রেডিশনাল ওয়েতে করলেও দেখা যায় উপরের দিকে থাকবে, যে এমন কোনো মানে এইটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, রাইট? তো সেই ক্ষেত্রে এসি অপটিমাইজড করে আমরা যখন টাইটেল দিব, ওটি কি আমাকে গ্যারান্টি দিবে যে আমার প্রোফাইলটা র্যাঙ্কিং এ উপরের দিকেই থাকবে? মানে আচ্ছা, বেস্ট হয় কোন ওয়েতে অপটিমাইজ করে দিলে, এইভাবে নাকি নাকি নিজের মতো করে রিসার্চ করে দিলে? প্রথমত আসেন, প্রথমত বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে আপনার হচ্ছে ফাইবারে হচ্ছে গিগের যে র্যাঙ্কিং এর যে বিষয়টা, ফাইবার কি বলে, যে ফাইবারের তরফ থেকে র্যাঙ্কিং এর বিষয়টা কি বলে, যে কিভাবে গিগ আমাদের র্যাঙ্কে আসবে। তো ফাইবার যেটা বলে যে আপনি বেশি বেশি করে কাজ করেন, বাইরের কাছ থেকে পজিটিভ রিভিউ পান, পজিটিভ রিভিউ পান এবং হচ্ছে কি বায়ারদেরকে আপনি দ্রুত রেসপন্স করেন, এতে করে গিগটা আপনার কি র্যাঙ্কে আসবে। তো বেশি বেশি করে কাজ করেন, তখনই তো আমি কাজ করতে পারবো যখন আমার কাজ আসবে। আর তখনই কাজ আসবে যখন আমার কি, যখন আমার মূলত হচ্ছে কি গিগটা র্যাঙ্কে আসবে, তাই না? আচ্ছা, এবার দেখেন, এখন যেটা মূলত আসলে দাঁড়াচ্ছে আলটিমেটলি, তা আপনাকে মূলত হচ্ছে কি আগে গিগটাকে মানে বায়ারের চোখে ফেলতে হবে, যেন বায়ার আপনার গিগটা দেখতে পায়। এখন বায়ার আপনার গিগটা কি সুন্দর করে দেখলো, সাজাতে হবে, সুন্দর করে সাজাই করতে হবে হ্যাঁ। আমাদের। তো এখন হচ্ছে উনার 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 হচ্ছে চোখে আপনার কি এটাকে পড়তে হবে, তো পৌঁছানোর জন্য র্যাঙ্কে আনতে হবে। তো র্যাঙ্ক তো তখনই আসবে যখন আমি কাজ করব। বিষয়টা হচ্ছে এটা আলটিমেটলি, যেটা হচ্ছে ফাইবারের সিস্টেম। কিন্তু যে এইভাবে আসলে আপনি র্যাঙ্কে কখনোই আনতে পারবেন না নতুনদের মধ্যে, মানে আপনি নতুনদের মধ্যে বলতে কি সরি, যারা পুরাতন আছে তাদের মধ্যে আপনি কখনোই কি এটা র্যাঙ্কে আনতে পারবেন না। কারণ আপনাকে র্যাঙ্কে আনতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কি কাজ করতে হবে, তারপর ওদের মধ্যে আপনার র্যাঙ্কে আসবে, তাছাড়া কিন্তু আসবে না। তাহলে এখন করণীয়টা আসলে কি? করণীয়টা মূলত হচ্ছে যে আমাদের প্রোফাইল গিগের টাইটেল থেকে শুরু করে যতটুকু প্রফেশনালি সাজানো যায় আমরা সাজাবো। আমাদের টার্গেট একটাই, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে একটাই, যেটা মূলত হচ্ছে যে আমরা অ্যাজ এ নিউ সেলার হিসেবে আমরা সামনের দিকে আসব। আই ক্যাচিং করতে হবে আর কি আমাদের মানে ইয়াতে। নিউ সেলার হিসেবে আমরা কি সামনের দিকে আসব। আপনি যদি নিউ সেলার হিসেবে সামনের দিকে আসতে পারেন, তখন দেখা যাবে কি আপনার গিগটা র্যাঙ্কে আসার চান্সটা বেড়ে যাবে। কিভাবে? ওই নিউ সেলার থেকে আপনার কাজ পাওয়ার চান্সটা বেশি থাকবে, কারণ অনেক ফ্রিল্যান্সাররা আছেন, এরা মূলত হচ্ছে কি আপনার ফ্রিল্যান্সার বলি, তারপরে ক্লায়েন্ট আছেন, এরা নতুনদেরকে কাজ দেয়, মানে টার্গেটে থাকে তাদের নতুনদের। তো নতুনদেরকে টার্গেট যেহেতু করবে, তো আপনার গিগের ডেসক্রিপশন, গিগের টাইটেলের থেকে বেশি আপনার হচ্ছে চোখে পড়বে তাদের গিগের ইমেজ। গিগের ইমেজটা আসলে এরকম হওয়া উচিত যেন বায়ারের চোখ পড়লে সে যেন আর অন্য কোনো দিকে না তাকায়। মানে এটা হচ্ছে এরকম, মানে একটা উদাহরণ, খুব সুন্দর একটা উদাহরণ এরকম দেখেছিলাম ফেসবুক গ্রুপে একটা পোস্ট। সাপোজ আপনার সামনে এক প্লেট একদম কাঁচা তেঁতুল আছে, তেঁতুল। তো যখন আমরা তেঁতুলের কথা শুনি, আই থিঙ্ক এখানে অনেকেরই আমাদের এখন অলরেডি জিহ্বায় আমাদের পানি চলে আসতে পারে। তেঁতুল, হ্যাঁ, গাছ থেকে পাড়া কাঁচা তেঁতুল। তো যখন তেঁতুল আপনার সামনে থাকবে তখন আপনার লোভ জন্মাচ্ছে। তো বাইরের চোখ মানে যখন আপনার গিগের আপনার ইমেজটা দেখবে, গিগের ইমেজটা বলতে কি
এই যে যখন আমরা এখানে আসতেছি, আপনি খেয়াল করেন তো, এগুলোর মধ্যে আপনার ইমেজগুলোর দিকে চোখটা কিন্তু আগে যাচ্ছে। সো এই ইমেজগুলো কিন্তু খুবই আই ক্যাচিং, আপনার ইমেজগুলো তারা ডিজাইন করছে। সো এই ধরনের কাজটাই সুন্দর ইমেজ আছে। আমাদের ডিজাইন করা উচিত। সো ইমেজগুলোর দিকে আমাদের সবার আগে জোর দিতে হবে। ইমেজগুলোর দিকে কি আমাদের সবার আগে জোর দিতে হবে। এখান থেকে আমাদের আই ক্যাচিং ইমেজ আমাদের ডিজাইন করতে হবে। আপনি যদি এইটা যদি করতে পারেন, আপনার প্রথম স্টেপ ডান। প্রথম স্টেপ কি? ডান। তারপরের স্টেপে গিয়ে আপনার আসবে এই যে টাইটেল। তারপরের স্টেপে গিয়ে আপনার আসবে ডেসক্রিপশন। ডেসক্রিপশনের ক্ষেত্রে দেখেন 30-40টা গিগের আপনার হচ্ছে কি ইমেজ, মানে গিগের ডেসক্রিপশন রিসার্চ করাটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো আপনার ওই প্রশ্নের অ্যান্সারটা দেই যে ভাই এভাবে রিসার্চ করে করলে হবে নাকি নিজের মতো করে করে করলেই হবে। কারণ আমার তো গিগ র্যাঙ্কে আসতে হবে, তাই না আমাদের। তো আমাদের প্রথমটা, আপনি কখনোই এইটা কখনোই ভাববেন না যে আপনি এখানে কিন্তু আসতে পারবেন না কখনোই। যে সার্চ দেওয়ার পর রিলেভেন্স যে অপশনটা থাকে না, এখানে কখনোই কোনো নতুন সেলারের গিগ কিন্তু আসে না। কেউ না কেউ আপনার লেভেলে আছে, লেভেল 2, লেভেল 1, মানে কাজ করা, এরা হচ্ছে রিভিউ পাওয়া। 7-8টা রিভিউ হলেও তারা কি শুরুর দিকে আছে। আপনি হয়তোবা দেখবেন এখানে 0 রিভিউ পেয়ে কোনো মানে নিউজ সেলার কিন্তু এখানে কিন্তু নেই। সেলার স্ট্যাটাস নিয়ে আরিফ ভাই, জি। একটা প্রশ্ন ছিল যে, ধরেন আমি তো মানে বাংলাদেশের, হ্যাঁ মানে বাংলাদেশে আমি একটা গিগ খুললাম। এখন বাংলাদেশি যদি কোনো কোম্পানি যদি আমাকে রিভিউ দেয়, তো এটা কি কাউন্ট হবে? এটা কি আসবে এখানে? আসবে, অবশ্যই আসবে। এখানে তো আর কান্ট্রি আপনার হচ্ছে তারা মেটার করবে না। তারা দেখবে কি আপনাকে কাজ দিল, আচ্ছা কার থেকে আপনি কাজ করলেন, এটা হচ্ছে তারা দেখবে। আচ্ছা, কোম্পানিটা আপনার কিরকম হইতে হবে? কোনো মানে, তো অনেক কোম্পানির সাথে তো ইয়ে আছে তো, ওরা কি ওই যে ট্রেড লাইসেন্স, তারপরে মানে একেবারে যেরকম মানে মানে আর প্রফেশনালি যে সমস্ত মানে কোম্পানি আছে, ওই সমস্ত কোম্পানি যদি রিভিউ দেয়? এখানে কোম্পানি হ্যাঁ। বা কোনো ব্যক্তি, আপনি কারো কাছ থেকে কাজ নিয়ে আপনি রিভিউ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আচ্ছা, বাংলাদেশি কোনো রিভিউ প্রবলেম দিলো, হবে না। মানে বাংলাদেশ বাংলাদেশের হলেও মানুষজন সমস্যা নেই। রিভিউ দিলো, এটা হ্যাঁ, আসবে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। গিগের ওটা একটু যদি আগে বলতেন ভালো হতো, বারবার ইন্টারাপ্ট করলে না ওই ফ্লোটা নষ্ট হয়ে যায়। আপনি হ্যাঁ, আচ্ছা। সো গিগের যেমন ইমেজ নিয়ে আমি অলরেডি আলোচনা করার মধ্যে আপনাদের মেবি গ্রুপে, আমি যে কয়টা গ্রুপে আমাকে ইস্যুগুলো অ্যাড করছে, আমি কিন্তু গিগের ইমেজ দিয়ে দিছি এর মধ্যে। আপনারা মেবি কেউ কেউ দেখেছেন গ্রুপে, আমি কিন্তু মেসেঞ্জার গ্রুপে কিছু গিগের ইমেজ দিয়ে দিয়েছি। আমি গিগের ইমেজ নিয়ে আলোচনা করতেছিলাম কারণ এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। সো আপনি এই গিগের জি ভাইয়া দেখছি। ইমেজগুলো যদি আপনার আই ক্যাচিং হয়, তখন দেখবেন আপনার কি, আপনার হচ্ছে গিগটা অ্যাজ এ নিউ সেলার হিসেবে প্রথম দিকে আসবে। আমরা হচ্ছে এটা বলতেছিলাম। তো নিউ সেলার হিসেবে যদি আপনার প্রথম দিকে আসে, ওই সময়টা আপনার কাজ পাওয়ার চান্সটা অনেক বেশি হবে। ওই সময়টা কি আপনার কাজ পাওয়ার চান্সটা অনেক কি বেশি হবে। আচ্ছা, আমি আপনাদেরকে যে গিগের ইমেজ গুলো দিছি, ওইটাই যে একমাত্র গিগের ইমেজ তা কিন্তু না। তবে এই ইমেজ গুলো কিন্তু আপনি কি ফাইবারে ইউজ করতে পারেন। ফাইবারে ইউজ করতে পারেন। খুব চমৎকার চমৎকার কিছু গিগের ইমেজের আইডিয়া দেওয়া আছে ওইখানে। আমি জাস্ট, আমি এগুলো কালেক্ট করা আর কি, কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড এগুলো আছে। আপনাদের যে স্কিল রিলেটেড আপনি করতে চান, এই ধরনের কিছু গিগের ইমেজ আপনি তৈরি করতে পারেন। এই ধরনের কিছু গিগের ইমেজ কি আপনি তৈরি করতে পারেন। সো গিগের ইমেজের ক্ষেত্রে আমাদেরকে, যদি আপনি ফটোশপ জানেন বা ইলাস্ট্রেটর জানেন, ওইটা দিয়ে করবেন, ওইটা হচ্ছে বেস্ট। যদি আপনি ভালো করে ডিজাইন করতে পারেন। আর যদি আপনার ক্যানভা জানা থাকে, আই থিঙ্ক আপনাদের ক্যানভা হয়তো আপনারা জানেন এখানে অনেকে। সো ক্যানভাটা যদি আপনি জানেন, ক্যানভা দিয়ে আপনি গিগের ইমেজ কি ডিজাইন করবেন। আমি জাস্ট একটু জানতে চাচ্ছি আমার জানার জন্য, আপনাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সে কি ক্যানভাটা দেখানো হয়? জি, হ্যাঁ জি, ক্যান ভাই, অনলি ক্যানভা ক্যান দেখানো ভাই হয়। দেখানো হয়। আচ্ছা, তাহলে তো আপনারা ক্যানভাটার ব্যাপারে আপনারা প্রপারলি জানেন। এবার হচ্ছে আমি ক্যানভাতে যাব, একটা আই ক্যাচিং গিগের ইমেজ আমি তৈরি করব। কারণ হচ্ছে কি আমাদের হচ্ছে কি গিগের ইমেজ আমাদের তৈরি করতে হবে, তাই না? আমাদের গিগের ইমেজটা হচ্ছে মেন পার্ট। তো আপনাদের হচ্ছে অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকতে পারে, ভাই আপনি এই ক্যাটাগরির খুলেন, বা আপনি এই ক্যাটাগরির খুলেন, কোনো প্রবলেম নেই। আপনারা আপনাদের মন মতো ক্যাটাগরি, যেই ক্যাটাগরি গিগের ইমেজ দিতে চান সেই ক্যাটাগরির খুলবেন।
তবে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। হুম, যখন হচ্ছে জুমের স্ক্রিনটা শেয়ার থাকে তখন এই ক্যানভাটা খুব প্রবলেম করে। দেখি তো, আসছে, যদিও চলে আসছে। ওকে, তো আমি এখানে ফাইবারের কোনো তো টেমপ্লেট নেই আপনারা জানেন, তবে ফাইবারে গিগের ইমেজের একটা সাইজ আছে, যেটা হচ্ছে কি আপনার 1280 বাই 769 পিক্সেল। 1280 বাই 769 পিক্সেল, এই রেশিওটা আপনারা কি পিক করবেন? ফাইবার গিগের ইমেজের সাইজ 1280 বাই 769 পিক্সেল। সো আমি যদি ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করি, তারপর এখান থেকে যদি আমি কাস্টম সাইজে যাই, আপনি এখান থেকে করতে পারেন, অথবা অনেকে আবার এখানেও আছে আমাদের কাস্টম সাইজ, এই যে এক জায়গা থেকে করলেই হবে। সো আপনি এখানে 1280 লিখবেন, আর এখানে কি 769 দিবেন। হচ্ছে কি আপনি এবার ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার কি টেমপ্লেটটা চলে আসবে, যেটা একটা ব্ল্যাঙ্ক আপনার আর্টবুক বা আপনার টেমপ্লেটটা কি চলে আসবে। এবার আপনি কোন রিলেটেড গিগের ইমেজ তৈরি করবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। লাইক হচ্ছে আমি এখানে ইনস্টাগ্রাম প্রমোশন দিয়ে একটা গিগের ইমেজ তৈরি করি। তো এখানে হচ্ছে আমি প্রথমত কি করব, একটা ব্যাকগ্রাউন্ডের আমি কি একটা ইমেজ এখানে অ্যাড করি, তাই না? আচ্ছা, এটা আস্তে আস্তে আমি গুগল থেকে একটু কপি করে নিয়ে আসি। হচ্ছে এখানে সার্চ দিলাম ইয়েলো সলিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। ইয়েলো কালারটা কেন? কারণ ইয়েলো কালারটা হচ্ছে আপনার দূর থেকে ভালো ফোকাস করে, বাইরের চোখে পড়ার চান্সটা বেশি। এখানে আমি একটা ওয়াটারমার্ক আছে, হ্যাঁ, দেখি অন্য আরেকটা নিয়ে নিতে পারি কিনা, এটা নেই। তার বাইরে স্যার, দেশের রাইট মানুষরা বাটন। কোন কালারটা বেশি পছন্দ করে? জি জি, আরেকবার একটু বলবেন। বাইরের দেশের মানুষরা কোন কালারটাকে বেশি লাইক করে? এটা কালার তো যার যার ব্যক্তিগত একটা বিষয়, হ্যাঁ, তবে আমি ইয়েলো কালারটা কেন বললাম, এটার কারণটা হচ্ছে কি, ইয়েলো কালারটা বেশি ফোকাসে আসে, চোখে পড়ে আর কি। যেমন দেখেন, ট্যাক্সি কালারটা ইয়েলো কেন থাকে? কারণ হচ্ছে দূর থেকে যেন ট্যাক্সিটাকে দেখা যায়, এই জন্য ইয়েলো কালারটা ইউজ করা হয় আর কি। ওকে, তো আসেন, তবে এটা আপনি যেটা বাইরের দেশে এটা যে কোনো কালারই হতে পারে, তবে এটা যার যার ব্যক্তিগত আর কি পছন্দের বিষয় আর কি। তো এখানে আমরা আসেন, এটাকে আমরা হচ্ছে একটা টেমপ্লেট এখানে আমরা দিলাম। ফাইন, এটা হচ্ছে কি আমরা একটা টেমপ্লেট এখানে বসালাম। এবার আমি কি করব, এখানে হচ্ছে একটা শেপ নিব। সো কোথা থেকে কি করতে আপনারা জানেন, আমি এটা ধরে নিয়েই আগাচ্ছি। সো আমি এখানে একটা এলিমেন্টস নিলাম, ব্ল্যাক কালার একটা এলিমেন্টস নিলাম। আচ্ছা, এটাকে ব্ল্যাক কালার করে দিই। ওকে, ব্ল্যাক কালার না করে দিয়ে একটু যদি আমরা মোর কালারে ক্লিক করে, ওকে, এবার হচ্ছে এটাকে এতটুকু ধরে, ফাইন। এটাকে আপনি যত বেশি সময় দিবেন তত বেটার কি আপনার কি এটার রেজাল্ট আসবে। হ্যাঁ, যেমন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিস, হ্যাঁ। তো এখন দেখেন এই যে নিচেরটা যেটা আছে এটাকে ধরে আমি এটাকে আরেকটু ডার্ক কালার করে দিলাম। যখন ডার্ক কালার করলাম তখন নিচের দিকে একটা শেপের মতো মানে আমার চলে আসলো। মানে বিষয়টা হচ্ছে আপনি যত বেশি সময় দিবেন, আপনি এটাকে যদি আরেকটু ইফেক্ট দিতে চান, কিংবা হচ্ছে যদি আমি মোর কালারে যাই এবার, এবং এটাকে আমি একটু উপরে তুলে দিই। হ্যাঁ, এই যে দেখেন, যদিও বা আপনাদের স্ক্রিনে হয়তো বা ছোট দেখতে পাচ্ছেন, বাট আমি এখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে একটা টাইটেল দিব। আমরা কি দিব এখানে? আমরা টাইটেল দিব, ইনস্টাগ্রাম প্রমোশন বা ফেসবুক প্রমোশন। আপনি এখানে লিখে কি টাইটেল আপনি দিবেন। So, আমি এখানে একটা টেক্সট নিলাম, টেক্সট অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম। তো আমি এখানে লিখলাম ইনস্টাগ্রাম প্রমোশন, কথাটা কি লিখলাম। এখন এইটার টেক্সটের কালার কোথা থেকে চেঞ্জ করতে আপনারা জানেন, হ্যাঁ, আমি এটা ধরে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। এবং এটার ইফেক্ট দি আউটলাইন। আমরা এখানে ইফেক্টে গেলাম, আউটলাইনে গেলাম, আউটলাইনের কালার করে দিলাম আমরা হচ্ছে কি হোয়াইট কালার।
এবং আউটলাইনের হোয়াইট কালার যে ওয়েটটা আছে, এই যে এখানে যে থিকনেসটা আছে, এটাকে একটু আমরা কি গাঢ় করে দিলাম। এখানে আমরা এটা দেওয়ার পর এবার হচ্ছে এটাকে একটু বড় করে দিলাম। ফাইন। ইনস্টাগ্রাম প্রমোশন, আই থিঙ্ক আর একটু টেক্সটের সাইজটা বড় করা উচিত। হুম, ঠিক আছে। লেফট সাইডে নিয়ে আসি একটু। ওকে, এরপর আমরা হচ্ছে, জি বলেন। আমরা গিগ দিতে পারবো, কয়টা দিতে পারবো গিগ সর্বোচ্চ? আপনি নিউ সেলার হিসেবে আপনি 4টা অ্যাক্টিভ গিগ রাখতে পারবেন। আচ্ছা। 4টা। তো যে আপনার চাহিদা মোতাবেক যে 4টা ক্যাটাগরি আছে, সেই 4টা গিগ আপনি কি এখানে রাখতে পারবেন। তো এবার আসেন, আমি এখানে আরেকটা টেক্সট অ্যাড করি। আমার জানা মতে 60টা। 7টা গিগের অপশন রিমুভ হয়ে গেছে। এখন আপনার সেলার স্ট্যাটাস যেটা আছে আপডেটেড, ফাইবার সেলার লেভেল সিস্টেমটা যাই আমরা, লেভেল, ফাইবার লেভেল সিস্টেমে যদি আপনি যান, আগে 7টা ছিল নিউ সেলার, লেভেল 1 ছিল আপনার 10টা, লেভেল 2 ছিল আপনার 15টা, টপ রেটেড ছিল 30টা। আর এখন যেটা যে আপনার লেভেল 1 সেলারে যদি আপনি যান, আপনি হচ্ছে কয়টা গিগ রাখতে পারবেন, এখানে হচ্ছে নিচের দিকে আছে দেখবি। হ্যাঁ, এই যে এজ এ নিউ সেলার আপনি 4টা রাখতে পারবেন, লেভেল 1-এ 10টা, লেভেল 2-তেও 10টা, টপ রেটে হচ্ছে 30টা। আগে আপনার আর্নিং যেটা লেভেল 1 হওয়ার জন্য $400, লেভেল 2 এর জন্য $2000, আর টপ রেটের জন্য 10,000 $10,000, যেটা হচ্ছে এখনকার রুলস। আর আগে ছিল $20,000 নিচে আপনার টপ রেটেড হওয়া যায় না বা যেত না, রিকোয়ারমেন্টস। সো এগুলো তারা চেঞ্জ করে নিয়ে আসছে। তো আমরা এখানে আসি, ইনস্টাগ্রাম প্রমোশন আমরা লিখে সার্চ, মানে এটা লিখলাম। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে হেডিং আমরা দেব, স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ বলেন। ইনস্টাগ্রাম প্রমোশন লেখাটা এটা কি সেন্টার বরাবর হবে, না এই যে রাইট সাইডে যে ফাঁকা রাইট, মানে জায়গাটা? লেফট সাইড, লেফট অ্যালাইন কেন করছি, একটা কারণ আছে, কারণ আমরা এটাকে ডিজাইন করতেছি, এখানে আরো কিছু জিনিস রাখবো এই জন্য আর কি। ওকে। ওকে, তো এখানে হচ্ছে আমি এটাকে করে দিই হোয়াইট কালার, এটাকে আমি হোয়াইট কালার করে দিলাম এবং হচ্ছে এটাকে একটু ছোট করে দিই। So আমি এখানে এই কথাটা রাখলাম। ফাইন। এবার হচ্ছে আমি কি করব, এখানে মূলত হচ্ছে আমি এখানে ইনস্টাগ্রামের একটা ছবি নিয়ে আসি, ইনস্টাগ্রামের একটা ছবি নিয়ে আসি। তো এখানে হচ্ছে গুগলে যাই, গুগলে গিয়ে আমরা সার্চ দিই ক্যানভাতেই তো পাওয়া যাবে, এলিমেন্টসে ওখানে ইনস্টাগ্রাম আইকন লিখে জি জি, পাওয়া লিখলে। যাবে, বাট আমাদের মন মতো একটা লোগো লাগবে। হ্যাঁ, কপি ইমেজের পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ফাইন। ওকে, ইনস্টাগ্রাম এই লোগোটা আমরা কি এখানে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা টাইটেল নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট। কপি পেস্ট করলাম, এখানে আমরা ছোট্ট করে একটু যত শর্ট ভাবে লেখা যায়। এই কথাটা আমরা এখানে লিখলাম। আর এখানে আমরা একটা এলিমেন্টস নিয়ে আসি, অথবা আমরা এখানে সার্চ দিই, অর্ডার নাও লিখে সার্চ দিই। দেখি এলিমেন্টস এর মধ্যে আমাদের যদি, ও আপনাদের যদি পেইড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ভালো ভালো আপনারা এখান থেকেই পাবেন, বা আপনাদের যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, প্রো অ্যাকাউন্ট। আর যদি এমনিতে নর্মালি অ্যাকাউন্ট থেকে, আমি ধরে নিচ্ছি আপনাদের প্রিমিয়াম নেই। হ্যাঁ, তো এইভাবে ধরে আমি শেপ ধরে ধরে যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলো ধরে ধরেই দেখায়। ওকে, এটার কালারটা আমরা কি করব, চেঞ্জ করে দিব। ডেফিনেটলি এটার কালারটা কি করব, চেঞ্জ করে দিব।
তো এবার এইটাকে আমরা এখানে বসিয়ে দিই। বেশি বড় হয়ে গেছে না, ছোট করে দিই। এটাকে এক লাইনে করা যায় না? হ্যাঁ, আর এটাকে উপরে তুলে দিয়ে অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক থাকবে। এবার হচ্ছে আমরা এখানে একটা টেক্সট কপি করি, Ctrl+C Ctrl+V। এখানে আমরা টেক্সটের কালারটা করে দিই ব্ল্যাক। এখানে হচ্ছে আমরা লিখি কি, অর্ডার নাও। কথাটা আমরা লিখে দিলাম। এবার এটাকে একটু, এটাকে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই। এবং ফন্টের নামটা একটু চেঞ্জ করে, যেটা একটু বোল্ড টাইপের আছে, এরিয়াল। এইটা কি আছে, এটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটু বোল্ড আছে। ওকে, অর্ডার নাও, এটা আমাদের কি চলে আসলো। এবার আসেন, আমরা এখানে কি দিব, আরেকটা এলিমেন্টস আমরা নেই, শেপ। এটা নিয়ে এটাকে আমরা কি এখানে লিখি, এটাকে আমরা হচ্ছে কি করব, কপি করব। Ctrl+C Ctrl+V। এখানে আমরা লিখি 5000 টু 10,000 প্লাস মান্থলি। কথাটা আমরা লিখলাম। এটা হচ্ছে আমরা ইফেক্টে যাই। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে আউটলাইনে ক্লিক করি। আউটলাইনটা করে দিতে হচ্ছে রেড। আউটলাইনটা কি করে দিলাম, রেড। ফাইন, হয়ে গেল। এবার হচ্ছে এটাকে আহ বড় যদি আমরা করি, এটা ঠিক আছে এতটুকু, সেই হিসেবে এটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, এটার আপনি ইফেক্ট দিতে পারেন। যদি কোনো ইফেক্ট অ্যাড করা যায়, শেপটাকে ধরে যদি আমরা এখান থেকে মোড থেকে অ্যানিমেট আছে, এটাকে ট্রান্সপারেন্সি আছে, এডিট আছে না, আচ্ছা তাহলে এটা তার আমরা ই দিতে পারতেছি না, শ্যাডো। তো শ্যাডো দিতে গেলে এটাকে কপি করে আরেকটা অন্য একটা কালার দিলে এখানে চলে আসবে। তাছাড়া তো ইফেক্টের অপশন তো এখানে নেই। এটা কি, কপি স্টাইল, আপার কেস, আচ্ছা স্ট্রাইক থ্রু আন্ডারলাইন। ওকে, তাহলে এটা এই পর্যন্তই থাক। এরপর আমরা মূলত হচ্ছে কি করব, এখানে হচ্ছে মেন মেন সার্ভিস গুলো অ্যাড করবো, যে যে সার্ভিস গুলো আমরা কি দিতে চাচ্ছি। তো লাইক হচ্ছে আমি এখানে কপি পেস্ট করলাম। তো আমরা এখানে কি কি সার্ভিস দিব, আপনি হচ্ছে এখানে সার্ভিস দিচ্ছেন হচ্ছে কি 100% অর্গানিক গ্রোথ। তারপর হচ্ছে আপনি এখানে দিচ্ছেন হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন। তারপরে দিচ্ছেন গেট ডেইলি ফলোয়ার্স। এটা আপনাদের যে যে সার্ভিস গুলো আপনারা দেন, মানে ইনস্টাগ্রাম প্রমোশনে, কিংবা হচ্ছে আপনার কি ফেসবুক প্রমোশনে, বা আপনি অন পেজ এসইওতে, সেই ওই রিলেটেড যখন আপনি ফাইবারে সার্চ দিবেন, তখন মূলত হচ্ছে কি আপনি ইজিলি কি এই রিলেটেড আপনি হচ্ছে কিছু গিগের ইমেজ দেখে মেন মেন কি সার্ভিস দিবেন, অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন করে দিই, সেটা কিন্তু আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। তো আমরা একটা টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিই। হুম, নাকি নেভি ব্লু কালার করে দিই, আচ্ছা ফাইন। বোল্ড করে দিলে মনে হয় আরো ভালো হবে। বোল্ড করা আছে, আচ্ছা, তবে আমরা ওই ফন্টটা যদি ব্যবহার করি তাহলে এটা একটু মোটা হবে, তাই না?
সুন্দর হয়েছে অনেক। ওকে, এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, এবার এলিমেন্টস থেকে আমরা এখানে টিক মার্ক মানে একটা আমরা রাইট মার্ক লিখে সার্চ দিলাম, কোন একটা নিয়ে আসি, যেটা আমাদের এভাবে ইউজ করতে পারি, তাই না? তো এখানে আমরা এটা দিলাম। আচ্ছা, এটার মধ্যে আমরা এটার স্পেসিংটা দিয়ে দিই, লাইন স্পেসিং একটু বাড়িয়ে দিই, লাইন স্পেসিং। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এটাকে আর একটু ছোট করে দিই। এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেস্ট। এই দুইটাকে একসাথে শিফট চেপে ধরে সিলেক্ট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেস্ট। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি এইটা হলো। এরপর যেটা মেন বিষয়, যে আপনারা এখানে একটা ছবি দিবেন, আপনাদের ব্যক্তিগত ছবিগুলোই ব্যবহার করবেন। সব থেকে ভালো হয় কি আমাদের ব্যক্তিগত ছবিগুলো দিলেই। সেখানে একটা ফ্রেম আপনি দিতে পারেন, ফ্রেমের মধ্যে আপনি কি আপনার ব্যক্তিগত ছবি দিতে পারেন। তো আপলোডে গেলে আপনার যদি আপলোড করা থাকে, আপনি সেই ছবিটাকে এখানে আপলোড করে দিতে পারেন। হ্যাঁ, যেমন আমি একটা ফ্রেম নিই, সো ফ্রেমের ক্ষেত্রে এখানে এলিমেন্টস এর মধ্যে ফ্রেম লিখে সার্চ দেব। ফ্রেম লিখে কি সার্চ দেব, ফ্রেম লিখে সার্চ দেওয়ার পর বিভিন্ন ধরনের ফ্রেম আসবে। সো এই ফ্রেমটা আমি নিলাম, গোল যে ফ্রেমটা আছে এটা নিলাম, এটাকে আমি এই পর্যন্ত রাখি। ওকে, এবার এই ফ্রেমের মধ্যে আপনি আপনার ছবি আপলোড করবেন। লাইক আমি এই ছবিটাকে ধরে এই ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিলাম, এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমি এই পর্যন্ত পজিশনটাকে আর একটু জুম করি, বেশি হয়ে গেছে না? ওকে, এই পর্যন্ত আমি দিয়ে দিলাম। আরেকটা আমরা এলিমেন্টস নিব, সার্কেল লিখে সার্চ করব। সো আমরা এখানে সার্কেলের মধ্যে পাবো হচ্ছে, এটা নিলেই হয়, এই যেটা, এই সার্কেলটা মূলত হচ্ছে কি আউটসাইডে দিয়ে দিলাম। বাহ, একদম মিলে গেছে, ফাইন। ওকে, তাহলে এটা গেল। এরপর আপনি চাইলে এখানে আপনার ফাইবারের ইউজার নেমটা লিখতে পারেন, বা আপনি এখানে কি আপনার যাবতীয় বিষয়গুলো আপনি এখানে লিখতে পারেন। তো আমরা এখানে আরেকটা শেপ নেই, ডিজাইন আমরা এলিমেন্টসে যাই। ওখানে দিয়ে দেন বেস্ট সেলার। বেস্ট সেলার বা লেভেল স্ট্যাটাস এগুলো কিন্তু গিগের ইমেজে দেওয়া যাবে না। কারণ হচ্ছে কি, এতে করে হচ্ছে আপনার গিগের ইমেজটা তারা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। গিগের ইমেজের মধ্যে আপনি হচ্ছে এইগুলো কিছু কমন কিছু ওয়ার্ড ইউজ করতে পারবেন না, লেভেল লেভেল স্ট্যাটাস, তারপর হচ্ছে মূলত হচ্ছে আপনার কি আম, আহ, কি বলা যায়, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আমাদের দেয়া যাবে না। এগুলো দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট গুলো কি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। ওখানে এখানে একটা কথা অ্যাড করে দিবি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এটাকে ছোট করে দিই। ওকে, এবার হচ্ছে ফাইবারের একটা লোগো নিয়ে আসে গুগল থেকে। সো ফাইবার লোগো আমি সার্চ দেই, কপি ইমেজ, কপি, তারপর এখানে এসে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কি হলো, রিশো রিমুভ হয়ে গেছে। এটা হবে মনে হয়। হুম,
ওকে, এটা ঠিক আছে, এক্সক্লুসিভলি অন ফাইবার। তারপরে এখানে আমরা আরেকটা ইমেজ অ্যাড করতে পারি, 100% মানি ব্যাক গ্যারান্টি। কপি ইমেজ, পেস্ট। তারপর হচ্ছে এটাকে ছোট্ট করে এখানে দিয়ে রাখলাম। আর একটু, ওকে, এটা দিলাম আমরা। এরপর চাইলে আপনি ইনস্টাগ্রামের এই লোগোটাকে Ctrl+C Ctrl+V দিয়ে এটাকে ইউজ করতে পারেন, একটু বড় করে দিয়ে, তাহলে কি এটা ফোকাস আসবে। জাস্ট এটা রাখলাম। ওকে, তো এই যে আমরা যেটা করলাম, আমাদের একটা গিগের ইমেজ হয়ে গেল। এটা কি একটা গিগের ইমেজ আমাদের কি এখানে হয়ে গেল। তাছাড়া এখানে আরো কিছু শেপ রাখা যায়, যেমন এটাকে আমরা ডট 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 যদি আরো থাকে বিভিন্ন, এবং এইটাকে ইউজ করি, এটাকে আমরা এটাকে ধরে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসি। ওকে, যেমন এটা আমরা এখানে এতটুকু দিলাম আর কি। এবার হচ্ছে এই ইমেজটাকে আমাদেরকে ডাউনলোড দিতে হবে। তো ইনস্টাগ্রাম প্রমোশন, এই টাইটেলটা এটাই থাকবে। এরপর শেয়ার, শেয়ার থেকে হচ্ছে ডাউনলোড, ডাউনলোড থেকে এখান থেকে মূলত হচ্ছে আমরা জেপিজি ফরম্যাটে আমরা কি করব, ডাউনলোড দিব। তো জেপিজি ফরম্যাটে ডাউনলোড, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের ইমেজটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমরা বেসিক্যালি জেপিজি ফরম্যাটে ডাউনলোড দিব না পিএনজি ফরম্যাটে ডাউনলোড দিব বলেন তো? জেপিজি। জেপিজি। কেন জেপিজি? এসইও করা যায়। এসিও করা ইমেজ যায়। এসইও করা যায়, তার মানে হচ্ছে কি আপনারা ইমেজ এসইও এর বিষয়টা আপনারা অলরেডি জানেন। প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে আপনি কি এখানে এই বিষয়গুলো ইমেজ এসইও করবেন, এবং এটা আমার থেকে আপনারা বেটার জানেন কিভাবে ইমেজগুলো এসইও করতে হয়। সো এখানে ফোকাস কিওয়ার্ড রাখবেন। হ্যাঁ, কমেন্টের ক্ষেত্রে, ট্যাগের ক্ষেত্রে আপনারা কি করেন ইমেজ এসইও করার ক্ষেত্রে? র্যাপিড ট্যাগ একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা কি ট্যাগ জেনারেট করতে পারি, তাই না? আপনি এখানে সার্চ দিলেন ইনস্টাগ্রাম প্রমোশন, এটা লিখে আপনি সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার পরে যে আপনার কি এগুলো কি চলে আসলো, ট্যাগ চলে আসলো। তো এখানে আই এগ্রিতে ক্লিক করে নিচে কপির অপশনটা পাবেন আর কি। তাদের কুকিজটা কপি, মানে এগ্রি করতে হলো আর কি। কপি ট্যাগ, তারপর হচ্ছে আপনি ইমেজটা, কই আমার এই যে ইমেজ, ইমেজের ট্যাগের মধ্যে ওই ট্যাগগুলো বসিয়ে দিবেন। ক্লিয়ার যে কিভাবে আপনি ইমেজ ইমেজ এসে আপনারা পারবেন। কিন্তু আমি আপনাদেরকে জাস্ট এখানে একটা ডেমো, একটা ইমেজ করে দেখালাম। এবার আসি, আপনারা হচ্ছে কি করবেন, এই ইমেজ রেডি করে রাখবেন। তো আপনাদের যদি মনে করেন আপনারা অন পেজ এসইও সব থেকে বেটার, আপনি অন পেজ এসইও রিলেটেড কি করবেন, ফাইবারে গিয়ে সার্চ দিবেন। যখন আপনি ফাইবারে গিয়ে সার্চ দিবেন, দেখেন এরা কি সার্ভিস দেয়, এরা কি সার্ভিস দেয়, গিগের ইমেজের মধ্যে কি লেখা আছে, ওই রিলেটেড আপনি একটি গিগের ইমেজ তৈরি করে রাখবেন।
কারণ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি ফাইবারে আপনাদের মধ্যে থেকে কারো একজনের প্রোফাইল ক্রিয়েট করব, মানে গিগ ক্রিয়েট করে দিব, প্রোফাইল প্লাস গিগ। সো ওই গিগটা পাবলিশ করা পর্যন্ত আর কি, হ্যাঁ। সো ওই গিগ ক্রিয়েট করতে গেলে আমাদের গিগের ইমেজ রাখবে, শুধু ইমেজ না, আপনারা কিন্তু আরো একটা জিনিস করে রাখবেন কি, একটি টাইটেল তৈরি করে রাখবেন। এরকম আপনি কি করবেন, রিসার্চ করে একটা টাইটেল তৈরি করে রাখবেন। এবং সম্ভব হলে, সম্ভব না অবশ্যই করে রাখার চেষ্টা করবেন, আপনার যখন টাইটেলটা হয়ে যাবে না, তখন আপনি এই ডেসক্রিপশন, মানে ওয়ার্ডের মধ্যে টাইটেলটাকে কনফার্ম, যে টাইটেলটা আপনি বের করলেন, ওয়ার্ডে টাইটেলটা আপনি লিখে রাখবেন। ওয়ার্ডে টাইটেলটা আপনি কি করবেন, এভাবে লিখে রাখবেন। আমি টাইটেলটা ধরে নেন সাপোজ এখানে লিখে দিলাম। এরপর আপনি ডেসক্রিপশন, ডেসক্রিপশন আপনি একটা বানাবেন অন্যান্য গিক থেকে আইডিয়া নিয়ে। আপনি কি করবেন, একটা ডেসক্রিপশন বানাবেন। সাপোজ এই হচ্ছে আপনার ডেসক্রিপশন, মানে একটা এক্সাম্পল উদাহরণ। এটা হচ্ছে কি আপনার একটা ডেসক্রিপশন। কপি করলাম, কপি করার পর পেস্ট, আমার ডেসক্রিপশন চলে আসলো। এরপর কি ইমেজ, ইমেজটা আপনি ডিজাইন করবেন। সো ইমেজ ডিজাইন হলো, ডেসক্রিপশন হলো, টাইটেল হলো, এবার আপনি রেডি গিগ ক্রিয়েট করার জন্য। বাদ বাকি আপনার যা যা প্রয়োজন সেগুলো আমি ইনশাল্লাহ আপনার যখন ক্রিয়েট করবো তখন দেখিয়ে দেবো। এবার আসছি আমরা কার্ডটা খুলবো। যার এই জিনিসগুলো রেডি থাকবে, যা আপনারা যারা যে কয়জন রেডি করে রাখবেন, তারা অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপে থাকবেন, যারা যারা ইন্টারেস্টেড। যারা খুলে ফেলছেন তো খুলে ফেলছেন, আর যারা খুলতে চাইবেন আপনাদেরকে মূলত হচ্ছে কম্পিউটারে থাকতে হবে। এবং আপনাদের নামগুলো আমরা লটারিতে নিয়ে আপনাদেরকে যে লটারি করব, যার নাম লটারি তুলবে তারটা আমরা খুলে দিব। তো বায়ার রিকোয়ারমেন্টটা জি, বায়ার রিকোয়ারমেন্টটা কি আপনি ইয়ে করে দেবেন নাকি বায়ার আমরা? রিকোয়ারমেন্টস ওইখানে তেমন কিছুই নেই, জাস্ট একটা লাইন অ্যাড করে দিব, এটা আমি দিব। স্যার, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অ্যাফিলিয়েট মার্কেটে কি মানে মানে আমাদের এই যে মানে আপওয়ার্ক, ফাইবার, এখানে কি ক্লায়েন্ট পাওয়া অনেক টাফ না? অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্লায়েন্ট পাওয়ার টাফ কিনা, এটাই তো আপনার কোশ্চেন। জি স্যার। অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্লায়েন্ট পাওয়া টাফ না, মানে অতটা হার্ড না। আপনার হচ্ছে কোন সেক্টরে ক্লায়েন্ট পাওয়া ততটা হার্ড না, আবার হার্ডও। কিভাবে, আপনি কিভাবে গিগটা ক্রিয়েট করতেছেন, কিভাবে আপনি আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতেছেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কখন আপনি অ্যাপ্লাই করতেছেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্লায়েন্টের পরিমাণটা আমাদের অন্যান্য সেক্টরের মতো অত হিউজ না, এই জন্য এখানে একটু চ্যালেঞ্জ থাকে আর কি, তাছাড়া আর কিছু। আমাদের যাদের ওয়েবসাইট আছে তাহলে কি আমাদের এখানে আগানো উচিত? অবশ্যই উচিত। আমার কথা হচ্ছে কেউ না কেউ তো ক্লায়েন্ট পাচ্ছে, অবশ্যই উচিত। এখানে আমার একটা কোশ্চেন ছিল, জি, সেটা হলো যে আমি এর আগে 2টা ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম, জি। বাট সেম, আমারও সেক্ষেত্রে কি সেম ঘটনা, করণীয়? কিন্তু কিছুই হয় নাই, এই জন্যই আর কি ভয় কাজ করে এখন। মানে খুলেছিলাম, বাট গিগ পাবলিশ করার সময় অ্যাকাউন্টগুলি মানে নট পাবলিশড দেখাইছিল। ইমেল করেছিল তারা, বলেছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্যান নট অ্যাপ্রুভড। আই থিঙ্ক আপনাদেরকে এমন ধরনের মেল দিছিল, ইয়োর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভড। জি জি, এটাই। তো সেলার প্রোফাইল গুলো আসলে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে এত পরিমাণে সেলার হয়ে গেছে, এখন সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে বন্ধ করে দিছে বলতে গেলে ফাইবার। মানে প্রচুর ফ্রিল্যান্সার, এই জন্য আমাদের কিছু লো কম্পিটিটর সেক্টর গুলো, আপনি দুইটা কোন কোন টাইটেলে খুলছিলেন বলেন তো শুনি। আমি 2টাই খুলেছিলাম, একটা হলো অ্যাডস নিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাডস, ফেসবুক ইনস্টাগ্রাম। আরেকটা, 2টাই একই ইয়েতে খুলেছিলাম। মানে দুই একই ক্যাটাগরি না, ওগুলো কম্পিটিটর অনেক হাই, ওগুলো সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না সহজে আই থিঙ্ক। তবে আমাদের আসলে এখন কি করতে হবে জানেন, যে সেক্টরের আসলে ফ্রিল্যান্সারের পরিমাণ কম, সেই সেক্টরগুলো ট্রাই করতে হবে। ভাইয়া, যে- সরি স্যার, তাহলে But কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে এখানে কি হিউজ পরিমাণ ফ্রিল্যান্সার নাকি কম?
ফ্রিল্যান্সার অনেক, ডিজিটাল মার্কেটিং এর প্রতিটা ক্যাটাগরিতে ফ্রিল্যান্সার প্রচুর। অ্যাফিলিয়েটে তো আমি তো জানতাম যে এখানে অনেক ইনভেস্ট ইনভেস্ট করে, এখানে হচ্ছে কম, মানে একটু লো কম্পিটিটিভ। আসলে কি এটা সত্যি নাকি এটাও হুয়া টুয়া? বিষয়টা হচ্ছে আমি অ্যাফিলিয়েট নিয়ে কখনো কাজ করিনি, বা এটা আমার জানা নেই। তবে বিষয়টা আমি যতটুকু জানি, ডিজিটাল মার্কেটিং বর্তমান বাংলাদেশের এত পরিমাণে আসলে এই সেক্টর থেকে কাজ শিখতেছে, ট্রাই করতেছে। তো এই সেক্টরের প্রতিটা ক্যাটাগরি, অ্যাফিলিয়েট মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, সো প্রতিটা ক্যাটাগরিতে আপনার ফ্রিল্যান্সার পরিমাণ বেশি। তো এই ক্ষেত্রে আমি যতটুকু বিভিন্ন অবজারভেশন থেকে যেটা দেখলাম, যে ডিজিটাল মার্কেটিং এর প্রতিটা ক্যাটাগরিতে আপনার গিগ অ্যাপ্রুভ হওয়ার চান্স 50-50% চান্স থাকে। যদি আপনার মিনিমাম 4-5 দিন গিগটা অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি ধরে নেবেন গিগটা অ্যাপ্রুভ, মানে আপনার গিগটা ঠিক থাকবে। তো এই জন্য আমি ফেসবুক পিক্সেলে মুভ করতেছিলাম, এর জন্য সার্ভার সাইড ট্র্যাকিং এ মুভ করতেছিলাম। হ্যাঁ, অন পেজ এসইওটা আই থিঙ্ক কাজ নাও করতে পারে। মানে আপনার বিষয়টা কি, আগে একটা গিগ আপনাকে অ্যাপ্রুভ থাকতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে। একটা গিগ যদি অ্যাক্টিভ হয়ে যায়, এরপর আপনি যে কোনো ক্যাটাগরি গিগ খুললে ওই গিগটা পাবলিশ থাকবে, কোনো সমস্যা হবে না। আগে ফার্স্ট গিগটা আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। আপনাদের এই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে সব থেকে হার্ড যে সাইট, সেগুলোতে আপনারা গিগ খুলবেন। আমার কথা, গিগ আগে অ্যাপ্রুভ হোক, এরপর আমি ফেসবুক মার্কেটিং এর গিগ খুলবো, এরপর আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে গিগ খুলবো। পরেরটা পরে দেখা যাবে, আগে আমার গিগটাকে অ্যাপ্রুভ করাই। স্যার তাহলে কি আমার প্রথমে একটা গিগ আপলোড দিয়ে দেখবো যে অ্যাপ্রুভ হয় কিনা? একটা গিগ আপলোড করে দিয়ে দেখবো বলতে ওরকম না, ওইটা আমরা ফাইনাল করার জন্য আপলোড করব। ওইটা অ্যাপ্রুভ থাকবে ওই নিয়ত করে আমরা আপলোড করব, বাদ বাকিটা আমাদের কপালে যা আছে আর কি। তো এই জন্য আমি চেষ্টা করব ইউনিক টাইপের কোন একটা গিগ আপনাদেরকে ক্রিয়েট করে দেওয়ার জন্য, মানে যেটা দিয়ে অ্যাপ্রুভ থাকবে, 100% কনফিডেন্স সহকারে আমরা আগাতে পারি। ইমেল মার্কেটিং। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছিলাম আমি কি ইউটিউব এসইও নিয়ে গিক মানে টাইটেল বা এই ধরনের তো কিছু? অনেক ক্লায়েন্ট, মানে অনেক ফ্রিল্যান্সার ইউটিউব এসইও, অনেক, মানে তাহলে স্যার আপনার একটা নিশ নিয়ে খুলে দিন যেটাতে মানে কম ফ্রিল্যান্সার আমি আছে। এইটার জন্য, এটা হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে যে, এটা আমি বললাম না, ফাইবার বর্তমানে হচ্ছে একটা 50-50 চান্স থাকে। আমরা হচ্ছে দেখতে ফেসবুক পিক্সেলটা দিয়ে দেখতে পারি, বা সার্ভার সাইড ট্র্যাকিংটা দিয়ে আমরা দেখতে পারি। এর চেয়ে কম হলে আরো ভালো হতো। কোনটা? মানে সার্চ নিম্ন ফাংশন। যেটা ফ্রিল্যান্সাররা কম গিগ করেছে, ওটা নিলে ভালো হয়। আচ্ছা, আপনার তেমন ইমেজ গুলো রেডি করে নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে দেখি কিভাবে কি করা যায়। তবে আমাদের হচ্ছে যেটা হচ্ছে বিগত ক্লাসগুলোর এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি, যে যারা মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক ম্যানেজার, ইনস্টাগ্রাম বা এগুলোর যাবতীয় নিয়ে যারা শুরু করে, তো আপনাদের দেখা যায় হচ্ছে কি, সেলার প্রোফাইলটা প্রথম থেকে সহজে অ্যাপ্রুভ হতে চায়। সো জাস্ট হচ্ছে বলবো, একটু একটু আপনারা দেখেন আপনাদের কোনটা হার্ড টপিক, সেই রিলেটেড একটা গিগের ইমেজ রেডি করে রাখবেন। দেন হচ্ছে আমরা ওই রিলেটেড একটা হচ্ছে কি তৈরি করার চেষ্টা করব। তো এর আগে আমি কিছু হিন্ট আপনাদেরকে দিতে পারি যে এইগুলো ফলো করেন। হ্যাঁ, আপনি মূলত হচ্ছে ডিফারেন্ট টাইপের কিছু নেওয়ার চেষ্টা করেন। লাইক হচ্ছে আপনি হচ্ছে ফেসবুক পিক্সেলটা নেন, এটা দিয়ে ট্রাই করেন, দেখেন এটাতে আমাদের কি হয়। ট্রাই করে আগে একটা দেখি, পরেরটা হচ্ছে পরের বিষয়। আচ্ছা। ভাইয়া, জি। অ্যাপ্রুভ যদি না হয় সেক্ষেত্রে পরবর্তীতে কি চেঞ্জ করে দেওয়া যাবে? অ্যাপ্রুভ না হলে অনেকে দেখি যে তাদের হচ্ছে ফেসবুকে বা কাস্টমার কেয়ারে নক দিলে গিগ গুলোকে ঠিক করে দেয়, বাট ওই প্রসেসে আমরা যাই না, ওগুলোতে চান্সটা খুবই কম। তখন প্রসেসটা হয় উইন্ডোজ দিয়ে, কম্পিউটার উইন্ডোজ দিয়ে, তখন নতুন আরেকটা গিগ খুলতে হয়, মানে নতুন করে আবার প্রোফাইল ক্রিয়েট করতে হয়। জি ভাই। তাহলে কি আমরা মানে আমাদের কম্পিউটার গুলো উইন্ডোজ উইন্ডোজ দিব, যারা অ্যাকাউন্ট খুলেছি এর আগে? যারা খুলেছেন তারা এখনো উইন্ডোজ দিয়েন না, একটু ওয়েট করেন নেক্সট ক্লাসের পর্যন্ত। মানে আমি আপনাদেরকে 6টা ক্লাস পর্যন্ত তো আছি, মিনিমাম 2 সপ্তাহ। সো আপনাদের এই কাল আমরা নেক্সট ক্লাসে যদি প্রোফাইল খুলি, তো 3-4 দিনের মধ্যে একটা আপডেট পাবো। হ্যাঁ, যে কি কি ভাইয়া,
সরি ভাইয়া বলে ফেলতেছি, না বাদ না, দিচ্ছি। সমস্যা নেই, আপনারা আমাকে ভাইয়া বলেই ডাকবেন। জি, please। মানে আমার হচ্ছে কি, আমি হচ্ছে প্রথমে আমার আইডি কার্ড তো ছিল না, আমি হচ্ছে আমার বাবার আইডি দিয়া ভুলে ফাইবার আর আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে ফেলছি। তো কাজের কাজ তো কিছুই হয় নাই। তা আমার তো আরেকটা এখন পিসি নাই, তো ফাইবার তো একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, হচ্ছে একটাই খোলা যায় আইডি। তো সেক্ষেত্রে এই সমস্যার কি সমাধান হইতে পারে? একটা আইপি অ্যাড্রেস দিয়ে একটা, যেটা হচ্ছে এটা আহ, আমরা চেঞ্জ করে আমরা হচ্ছে উইন্ডোজ দিলে, মানে আপনি যদি উইন্ডোজ দেন না, তখন হচ্ছে আপনি আরেকটা খুলতে পারবেন, সমস্যা নেই, খোলা যাবে আইপি উইন্ডোজ দিলে অ্যাড্রেস। তাহলে তো আমার এই যত তথ্য ছিল এগুলা চলে যাবে না? এই জন্যই উইন্ডোজ দিব, মানে এই জন্য আপনি উইন্ডোজ দিবেন, যেন এগুলো আপনার ক্লিন হয়ে যায়, নতুন একটা পিসি হয়ে যায়। মানে স্যার উইন্ডোজ দিলে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়? উইন্ডোজ দিলে আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে কেন? উইন্ডোজ দিলে তো আমাদের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না, আমাদের হচ্ছে কম্পিউটার যে হিস্ট্রি গুলো আছে বা যাই বলেন সবকিছু একটু নতুনত্ব চলে আসে। আপনি যদি যেটা কম্পিউটার ম্যাক অ্যাড্রেস বলেন বা আইপি অ্যাড্রেস, তো আপনাকে হচ্ছে আপনার ইন্টারনেট প্রোভাইডার প্রোভাইড করে, তাই না? ওইটাতে কোনো ভ্যারি করে না। এখন অ্যাফিলিয়েটে তো ভাইয়া হচ্ছে যে দেখলাম যে অ্যাফিলিয়েটে মাত্র 6,000 জন ফ্রিল্যান্সার আছে ফাইবারে, আর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং 1 লাখের উপরে উপরে সেটরা। তো এটা পুরাই গরমিল লাগতেছে। তো আমরা অ্যাফিলিয়েট যারা করতেছি তারা হচ্ছে অনেক প্যাসিভ প্যাসিভ ইনকামের উপর নির্ভর। আমরা দেখলাম আর এখানে এসে মাথাও লেগেছে। বিষয়টা হচ্ছে মাথা গোলানোর দরকার নেই। আপাতত হচ্ছে যেই লাইনটাতে আপনারা ছিলেন, যেটাতে করতেছেন প্যাসিভ ইনকামটা করেন, এটা সব থেকে বড় একটা অ্যাসেট। হ্যাঁ, এই সকল দেখা যাচ্ছে মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি প্যাসিভ ইনকাম করেন, যদি আপনার $100 ইনভেস্ট করে যদি আপনার $200 আসে, খারাপ কিছু না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি আপনি সিপিএ করতে পারেন করেন, আপনি পেইড। না কিন্তু হচ্ছে যে আহ, আমি হচ্ছে যে এখানে ভাবতেছি যে এখানে তো কম কম্পিটিটিভ, বাট মানে হচ্ছে যে গিকটা পাবলিশ করাটাই ভাইয়া হচ্ছে যে অনেক প্রবলেম। আর আমি তো যেহেতু ভুল করে ফেলছি, আগে হচ্ছে আমি এই মানে ইশিকন সম্পর্কে আমি জানতাম না। মানে 2-3 জায়গায় ধাক্কা খাইতে খাইতে এখানে আসছি। এখন তো দেখতেছি যে আমার তো আর পিসি নাই, আর আছে আমার ভাইয়ার পিসি, ওইটা না, আমার ওর আপনার বাসায়। এই পিসিতেই আপনি খুলতে পারবেন, হ্যাঁ, প্রসেস গুলো আমি কিন্তু শেয়ার ভাইয়া করতে। এখানে খুললে তো আমি যত প্যাসিভ ইনকামে যত তথ্য তথ্য রাখছি ওগুলাও চলে যাবে। আপনি ওগুলো আগে রেডি করে রাখবেন, মানে ওগুলো আপনি মানে রিজার্ভ করে রাখবেন আপনার অন্য কোথাও, যে আপনার হচ্ছে কি চলে যাবে। আপনার হচ্ছে ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস তো আপনার কাছে আছেই। আপনার এক্সটেনশন গুলো যদি থাকে, এক্সটেনশন গুলো আপনি সব কিছু সেভ করে রাখবেন, মানে আপনাকে ওগুলো আলাদা নোট করে রাখবেন। বিষয়টা হচ্ছে তো তাই, তো এগুলো তাই না? ও আচ্ছা আচ্ছা, এই জন্যই। না এখন আমি উইন্ডোজ কোথা থেকে দেবো এটা বুঝতে পারতেছি না, হয়তো বা আমার ভাইয়ারটাই খোলা লাগবে। হ্যাঁ, ওকে, ফাইন, তাহলে সেটা করেন। আচ্ছা, আমি একটু শেষ করে দিই আপনাদের একটা কাজ দিয়ে, যেটা হচ্ছে আপনাদের হচ্ছে আমার একটা কোশ্চেন, আমার লাস্ট একটা কোশ্চেন ছিল। আমি আমি সেটা হলো একটু যে শেষ করে নিয়ে আপনার কোশ্চেনটা নিয়ে আমি শেষ করবো, সমস্যা নেই। আপনার হচ্ছে স্যার টাইটেল আমার করে কোয়েশ্চেন। রাখবেন। জি, প্লিজ টাইটেল তৈরি করে রাখবেন, আপনারা ইমেজ তৈরি করে রাখবেন, ডেসক্রিপশন তৈরি করে রাখবেন, কিন্তু মাস্ট বি। তা না হলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না, তখন দেখা যাবে কারোটা কপি করে হুবহু করতে হবে। হ্যাঁ, এবার বলেন, আপনি ভাই বলেন, পর আপু বলবেন, প্লিজ। মানে ফার্স্ট যেটা গিগ অ্যাপ্রুভ হবে, এরপরে তো কোনো সমস্যা হবে না, যে কোনো এরপর আর gig প্রবলেম হয় না, আপনি যদি মিনিমাম একটা গিগ 1 সপ্তাহ থাকে, এরপর আপনি চোখ বন্ধ করে যত খুশি তত গিগ ক্রিয়েট করতে পারবেন, মানে 4টা অ্যাক্টিভ রাখতে পারবেন আর কি। আপু, মানে প্লিজ। আর হ্যাঁ, বলেন বলেন। ফাইবার অ্যাকাউন্ট খুলতে কি নতুন করে একটা জিমেল খুলবো, নাকি আগের জিমেলটা দিয়ে ইয়ে করা আগের ভালো জিমেল হবে? দিয়ে তো হয় না, প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনার নতুন ইনফরমেশন সব কিছু। ওকে, এটাই জানার ছিল। ওকে, থ্যাংক ইউ। যে আপু আপনার। আচ্ছা। হ্যাঁ স্যার, এই যে বলতেছি আপনি একটা পিকচার দিছিলেন না আপনার জি। গিগের মধ্যে, ওই পিকচারটা যদি আমরা যদি মানে আমার রিয়েলটা না দিয়ে আমার এই যে গুগলে যেটা কার্টুন আকৃতি করে করছি সেটাকে দিলে হবে? হবে, সমস্যা নেই। আর এই ভাইয়া একটা গিগ করার আগে এই সবগুলোকে কি এসইও করে নিতে হবে? ওই যে ইমেজ এসিও। ইমেজ এসইও করে নিতে হ্যাঁ হবে? মানে সবকিছু রেডি করে এই হ্যাঁ, ইমেজ এসইও করে তারপরে জি জি। করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। লাস্ট। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি। আমার হচ্ছে ফাইবারে গিগ আছে একটা। তো আমি যদি আরেকটা গিগ দিতে যাই তাহলে আমার আরেকটা জিমেল লাগবে, এক জিমেল হবে না, সেটা বলছেন?
ফাইবারে গিগ, আপনি কি বললেন বুঝিনি ফাইবারে? আমার গিগ দেওয়া আছে, অ্যাক্টিভ আছে একটা। তাহলে ওইটাই আপনি কাজ করবেন, আবার আরেকটা গিগ কেন করবেন, মানে আরেকটা প্রোফাইল কেন করবেন, ওইটা দিয়ে কাজ না না, করবেন। প্রোফাইল খুলবো না, মানে আরেকটা, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখালেন। আপনি একটা প্রোফাইল একটা জিনিস, গিগ হচ্ছে আরেকটা জিনিস। এক প্রোফাইল আপনি 4টা গিগ দিতে পারবেন। আচ্ছা, না, তার ওই ওই জিমেল দিয়েই তো হয়ে যাবে। হ্যাঁ, ওইটাতেই, ওই প্রোফাইলেই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার হচ্ছে 10:30টার দিকে হচ্ছে আরেকটি ক্লাস আমার রয়েছে। সো আমি হচ্ছে অলরেডি ওই ক্লাসে জয়েন হয়ে বসে আছি। 10 মিনিট আমার ওভার হয়ে গেছে। আপনাদের হচ্ছে যদিও বা অনেক কোশ্চেন আছে আমি জানি, আমার দরকার হলে আমি ইশিকুনের সাথে কথা বলে আপনাদেরকে আরো এক্সট্রা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনাদের ফাইবার নিয়ে অনেক কোশ্চেন থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি নেক্সট ক্লাস আগে আমি ফাইবার প্রোফাইলটা ক্রিয়েট করব, দেন আপনাদের সাথে ফাইবার নিয়ে আমি প্রচুর আলোচনা করবো, হ্যাঁ, যতটুকু সম্ভব। ভাইয়া এটাও একটু শিখাই দিন যে কিভাবে হচ্ছে যে আগে যে প্রোফাইল গুলো আছে ওগুলো ডিলিট করা যাবে একদম। উইন্ডোজ দিলে আপনার অটোমেটিকলি ডিলেট। আপনি ওইটাতে লগ ইন না করলেই হলো। উইন্ডোজ দেওয়া মানে কি একদম নতুন না, তখন আপনি ওইটাতে আর লগ ইনই করবেন না, তাহলেই হলো আর কি। ঠিক আছে। ভাই আপনি যে গুগল থেকে কিছু এলিমেন্ট নিয়ে আসছিলেন, ওইগুলো কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাইন। আপনাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আমি আছি, ওইখানে হচ্ছে আপনারা নক দিতে পারেন, এবং হচ্ছে আমার সাথে আপনারা অ্যাড হওয়ার জন্য ওই যে মেসেজটা যেটা দিলাম ওইখান থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন। অবশ্যই মেসেজ দিবেন যে ভাই আমি হচ্ছে আপনার ইশিকনের ফ্রিল্যান্সিং এর স্টুডেন্ট, বা আপনি ডিজিটাল মার্কেটিং মেনশন করলে আমি আপনাকে অ্যাড করে নেব। ঠিক আছে। তো সবাই ভালো আমাদের থাকবেন। আমাদের আসসালামু এই আলাইকুম। ভিডিওটা কি ডাউনলোড করা যাবে না? হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন। ওকে।